ওকে, অলরাইট, নাও উই আর রেকর্ডিং আওয়ার সেশন। আমাদের আজকের ক্লাস হচ্ছে আমাদের আজকে থার্ড ক্লাস। আজকে আমরা মডেলটা দেখব। ইংরেজিতে মডেলটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সো আজকে আমরা মডেলটা দেখব। আর হচ্ছে কিছু আইস ব্রেকিং অ্যাক্টিভিটি করব এই লেকচারের পরে। সবার ইংলিশের স্পিকিং লেভেলটা যেভাবে জাজ করি, যেভাবে ভুলগুলো অ্যানালাইসিস করি, ওইভাবে করে একটু অ্যানালাইসিস করব। বাট আগে আমরা আমাদের থিওরিটিক্যাল ক্লাসটা দেখে নেই। সো মডেল ভার্বস, মডেলটা কি আমরা ছোটবেলায় সবাই পড়ছি কম বেশি, কিন্তু আমি আর ওইটাতে যাচ্ছি না। এখন আমাদের যতটুকু লাগবে, যতটুকু দরকার, আসলে অ্যাকচুয়াল যতটুকু জানলেই হবে বা যতটুকু জানা উচিত ততটুকু নিয়ে আমি আলোচনা করব। আর একদম ইজি ফরম্যাটে ক্লাসের একদম শেষের দিকে যেভাবে টেন্সটা আমি গুছায় রাখছিলাম, এটা একবারে গোছানো আছে একবারে লাস্টের দিকে, যাতে একদম সহজ লাগে সবার কাছে, এই জন্য রিক্যাপে দেওয়া আছে। সো সারাটা ক্লাস জুড়ে আমি বোঝাবো এগুলা। আর দেন হচ্ছে আমরা বাসায় এই রিক্যাপটা করে ফেলবো ভালো করে, তাহলে একদম ইজি লাগবে। ওকে, তো এখন মডেল জিনিসটা কি, মডেলটা কেন লাগে, আগে আমরা একটু দেখি মডেলটা কি 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 আছে এটার মধ্যে। ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড, উইল, উড, মাস্ট, অট টু, হ্যাভ টু, নিড টু, এগুলো হচ্ছে মডেল ভার্ব। এগুলোর মধ্যে আমাদের লাগে প্রথম কয়েকটাই। এই কয়টাই সবচেয়ে বেশি লাগে বা বেশি ইউজ হয়, বাকিগুলো তেমন ইউজ হয় না। কিন্তু ওগুলো নিয়েও একটা ব্রিফ আমি দিয়ে দিব। ওকে, এখন আহ প্রশ্ন আসতে পারে যে ভাইয়া ভার্ব তো থাকে একটা সেন্টেন্সে, তাহলে মডেলের কাজ কি? ওকে, সো এখন মডেলের কাজ কি? মডেল মানে হচ্ছে একটা শেড দেওয়া। একটা শেড দেওয়া, কাকে শেড দেওয়া? ভার্বকে। ভার্বকে একটা শেড দিবে। একটা সেন্টেন্সে ডিফারেন্ট কাইন্ড অফ শেড দেওয়া যায় এই মডেলটা দিয়ে। মডেল ছাড়া শেড গুলো দেওয়া যেত না। যেমন এইখানে দেখি, আই ক্যান স্পিক ইংলিশ, আই স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি বলা যেত ইজিলি। কিন্তু আই ক্যান এটাতে বোঝাইছে যে একটা এবিলিটি, যে আমি পারি স্পিক ইংলিশে কথা বলতে। আমি শুধু বলতে পারি এটাও বলা যেত, কিন্তু আই ক্যান তার মানে একটা এবিলিটি বোঝানো হয়েছে। তারপর একটা পাস্ট এবিলিটি, হোয়েন আই ওয়াজ ইয়ঙ্গার আই কুড রান ফাস্ট, আমি ছোটবেলায় অনেক জোরে দৌড়াইতে পারতাম। হোয়েন আই ওয়াজ ইয়ঙ্গার আই রান ভেরি ফাস্ট, এইভাবে করে যদি আমি দিতে চাইতাম তাহলে হয়তো একটা সেন্টেন্স বোঝা যাইতো, কিন্তু ক্লিয়ার হইতো না। ওইটাকে আনক্লিয়ার একটা আইডিয়া বলতো, আনক্লিয়ার। ওকে, সো এই যে আই কুড রান ফাস্ট, কুডটা ইউজই হয় পাস্টের কোনো একটা ফাংশন বোঝাইতে, পাস্টের কোনো একটা এবিলিটি বোঝাইতে। এই যে একটা শেড এখানে আমি দিতে পারলাম, মডেলের কাজটা এইটাই, ভার্বকে একটা শেড দেওয়া। এখন এইখানে আরো কিছু আমি দেখব পরবর্তীতে। যে 2 নম্বর যদি আমি দেখি, প্রবাবিলিটি বোঝায়, পসিবিলিটি বোঝায়, মে, মাইট, কুড, এগুলো দিয়ে। তার মানে টোটালটা মডেলের কাজই হচ্ছে কি, ভিন্ন রকম শেড দেওয়া ভার্বকে। হায়ার পসিবিলিটি একটা বোঝাচ্ছে, সার্টেন যেটা নেগেটিভ, একদম কনফার্ম নেগেটিভ 100%, সেটা বোঝাচ্ছে একটা দিয়ে। স্ট্রং সার্টেনটি, মডেল যদি না থাকতো এই যে ফাংশন গুলো, এগুলো আমরা বাদ দিয়ে দিলে সেন্টেন্সটা সুন্দর হইতো না। ওকে, সো এই জন্য মডেলটা দরকার, ভার্বকে একটা শেড দেওয়া। আচ্ছা, ফাইন। সো মডেল কি আমরা বুঝলাম। এখন আমরা দেখি কোন মডেলটা কোন জায়গায় কিভাবে ইউজ হয়, আইএলসি এদের প্রয়োজনীয়তা কি, আইএলসি কেমনে আমরা ইউজ করতে পারি। এটা মূলত আমাদের বেসিক কনভারসেশনে বেশি দরকার, তবে আইএলসিও এটা বেশি অনেক সময় আর কি স্পিকিং এর ক্ষেত্রে এটা অনেক বেশি লাগে, রাইটিং এর কিছু কিছু ক্ষেত্রে লাগে। ওকে, সো এটা এটা একটু এই জন্য এটা নিছি যে এটা একটু দেখাবো ভালো করে। আইএলসি এর মেইন ব্যাচে এগুলো দেখানো হয় না। সো এগুলা এই জন্য এই ব্যাচে ভাবলাম সব দেখায় আইএলটিএস এর ব্যাচটাতে ঢুকবো, তাহলে অনেকটা ক্লিয়ার হয়ে যাব আমরা। ওকে, ফাইন। সো ইউজেস অফ মডাল ভার্বস দেখি আমরা। এক্সপ্রেসিং এবিলিটি, এবিলিটি যখন আমরা এক্সপ্রেস করব, ক্যান, কুড, বি, এবল টু, এগুলো দিয়ে আমরা এবিলিটি এক্সপ্রেস করবো। এটা মাথায় রাখতে হবে যে হ্যাঁ আমি এবিলিটি এক্সপ্রেস করতেছি, তার মানে আমি এগুলো ইউজ করতে পারবো, এগুলো বাড়িতে এমন কিছু ইউজ করার দরকার নাই। এখন এবিলিটি আমি কয় রকম ভাবে ইউজ করতে পারি? 3 রকম ভাবে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আমি প্রেজেন্টে একটা এবিলিটি এক্সপ্রেস করব, আই ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, আমি ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারি। এই এবিলিটিটা আমার প্রেজেন্ট, বর্তমানে আছে। ওকে, ফাইন। ফার্স্ট এবিলিটি, ওয়েন আই ওয়াজ ইয়ঙ্গার আই কুড রান ভেরি ফাস্ট, ছোটবেলায় আমি অনেক জোরে দৌড়াতে পারতাম। এখানে আমি ক্যান দিব না, কারণ আমি পাস্টে গেছি না। ওয়েন আই ওয়াজ ইয়ঙ্গার এটা একটা পাস্ট ফাংশন, পাস্ট ফাংশন থাকলে আমি দিব কি, কুড। ওকে, এখানে আর ক্যান দিব না, তার মানে এবিলিটি বোঝাবো, কিন্তু যখন পাস্টে যাব
কুড ইউজ করতে হবে। প্রেজেন্টে থাকবো তখন ক্যান ইউজ করতে হবে। ফিউচার অ্যাবিলিটি, ভবিষ্যতে যখন একটা অ্যাবিলিটি বোঝাবো যে ভবিষ্যতে আমি এটা করব বা আমি এটা করতে পারি, এরকম যখন হবে। আফটার দিস কোর্স, এই কোর্সটাকে মেন করি যদি, আফটার দিস কোর্স আই উইল বি এবল টু স্পিক বেটার ইংলিশ। এই কোর্সটার পরে আমি বেটার ইংলিশ বলতে পারবো, আই উইল বি এবল টু। তার মানে এটা ফিউচার অ্যাবিলিটি। তো এক এক রকম অ্যাবিলিটি বোঝানোর ক্ষেত্রে ইউজ হয় ক্যান, কুড, বি এবল টু। যখন আমরা কথা বলবো ইংলিশে, এবিলিটি যখন এক্সপ্রেস করবো যে আমি এটা করব ভবিষ্যতে, তখন আমি উইল বি এবল টু। ওকে, এটা ইজিলি ইউজ করতে পারি। আমি পাস্টে গেলে কুড, প্রেজেন্টে থাকলে ক্যান। ওকে, আচ্ছা, ফাইন। তো এখন আমরা একটু দেখি স্পিকিং এর কিছু এক্সাম্পল, কেমন কোশ্চেন আসতে পারে আমাদের স্পিকিং, আর ওইখানে কিভাবে আমি এরকম ফাংশন ইউজ করতে পারি। এখন পুরো আইএলটিএস এর একটা এক্সাম্পল দিচ্ছি। ওকে, হোয়াট স্কিলস আর ইম্পর্টেন্ট ফর আ গুড জব? কোন কোন স্কিল গুলো দরকার একটা ভালো জবের জন্য? ইজিলি আমাদের আইএলটিএস স্পিকিং পার্ট 1 বা পার্ট 3 এর কোশ্চেন এগুলা করতে পারে। এমপ্লয়িজ মাস্ট বি এবল টু ওয়ার্ক ইন টিমস এন্ড কমিউনিকেট এফেক্টিভলি। এমপ্লয়ীদের কি করতে হবে? মাস্ট বি এবল টু ওয়ার্ক ইন টিমস, টিমে ওয়ার্ক করতে হবে এবং কমিউনিকেট করতে হবে ইফেক্টিভলি। এই যে বি এবল টু, তার মানে একটা ফিউচার ক্যাপাবিলিটি, একটা ফিউচার ক্যাপাবিলিটি বোঝাইছে। এই যে বি এবল টু দিতে হবে। এছাড়া এই শেডটা বোঝানো যাবে না যে এমপ্লয়ীদের কি করতে হবে, এটা ফিউচারে যাবে। ওকে, আরেকটা দেখি আমরা। হোয়াট ইজ সামথিং ইউ কুড ডু অ্যাজ আ চাইল্ড বাট ক্যান নট ডু নাও? আমি শিশু হিসেবে কি করতে পারতাম কিন্তু এখন এটা করতে পারি না। When I was younger, বলছিলাম পাস্ট অ্যাবিলিটি বুঝলে কুড ইউজ হবে। When I was younger, I could climb trees easily. But now, I am not as flexible. লিঙ্কারের ক্লাসে বলছিলাম বাট মানে বিপরীত কাহিনী হবে। আমি এখানে গাছে উঠতে পারতাম কিন্তু এখন আমি পারি না, আমি ফ্লেক্সিবল না, তাই পারি না। অলসো আই কুড মেমোরাইজ থিংস ভেরি কুইকলি। আই কুড তার মানে পাস্টের কাহিনী, আমি যে কোনো কিছু মেমোরাইজ করতে পারতাম, বাট তার মানে এখন মাইনাস পারবে না। বাট নাও ইট টেক্স মি মোর টাইম, এখন আমার অনেক সময় লাগে, তার মানে আমি পারি না। ওকে, তো এই যে আমার একটা কোশ্চেন, এইটা আমি আনসার করতে গেলে অবশ্যই কুডের ফাংশন আনা লাগতেছে। দ্যাটস ওয়াই মডেল ইজ ইম্পর্টেন্ট। ওকে, বাসায় এটা আমরা পড়ে নেব। আচ্ছা, এক্সপ্রেসিং অ্যাবিলিটি নিয়ে কারো কোনো কোশ্চেন, কোনো কনফিউশন? ওকে, অলরাইট, 2 নম্বরে যাই। এক্সপ্রেসিং পসিবিলিটি অ্যান্ড প্রবাবিলিটি, যখন পসিবিলিটি আর প্রবাবিলিটি দেখাবো, সম্ভাবনা দেখাবো, তখন আমরা কি কি ইউজ করব? এটা ইজিলি আমরা ইউজ করতে পারবো আইএসএ স্পিকিং সেকশনে, কারণ অনেক কোশ্চেন থাকবে পসিবিলিটি প্রবাবিলিটি নিয়ে। ট্রাফিক জ্যাম কমে গেলে কি হবে, এই এরকম হলে কি হবে, ওরকম হলে কি হবে, এরকম কোশ্চেন করে নর্মালি। তখন খেয়াল রাখতে হবে মে, মাইট, কুড, কান্ট, মাস্ট। কান্টটা হচ্ছে নেগেটিভ, যখন নেগেটিভ ইউজ হবে। মে, মাইট, কুড, মাস্ট, এগুলা ইজিলি আমরা ইউজ করব। ফাইন, এখন কোন পসিবিলিটির ক্ষেত্রে কখন কি ইউজ করব এটা একটু দেখাই। লো পসিবিলিটি, যখন পসিবিলিটিটা লো থাকবে মানে তেমন বেশি সম্ভাবনা থাকবে না, তখন আমরা মাইট ইউজ করব। 1 নম্বর মাইট। যখন হায়ার পসিবিলিটি, শি মে বি এট হোম নাও, সে মনে হয় তার হোমে আছে, তার বাসায় আছে, এটা হায়ার পসিবিলিটি। তার মানে মেয়ের পসিবিলিটিটা বেশি। মাইট দিয়ে আমরা যেটা বলবো সেটার চেয়ে মেয়ের পসিবিলিটিটা বেশি। ইট মাইট রেন টুমরো, তার মানে কালকে বৃষ্টি হইতেও পারে, নাও হইতে পারে, এটা সম্ভাবনা অনেক কম। ধরলাম আমি এটা 20%। বাট শি মে বি এট হোম নাও, এটার সম্ভাবনা 50%। ওকে, সো এইগুলা পসিবিলিটিটা ভ্যারি করে। এই ওয়ার্ড গুলো দিয়ে, জাস্ট এই ওয়ার্ড গুলো দিয়ে পসিবিলিটি ভ্যারি করে। সার্টেন, এখন নেগেটিভ যেটা, যেটা হবে না, যেটা হওয়ার সম্ভাবনা নাই। হি কান্ট বি দ্য থিফ, হি ওয়াজ উইথ মি অল ডে। তার মানে এই যে কান্ট, নেগেটিভ একটা ওয়ার্ড, সে চুরি করতে পারে না, সে আমার সাথে ছিল প্রত্যেক সবটা দিন, সম্পূর্ণ দিন। তো এই যে একটা ওয়ার্ড, এটা দিয়ে বোঝাচ্ছে কি, নেগেটিভ, মানে এটা হইতে পারে না। তারপরে স্ট্রং সার্টেনটি, যখন সম্ভাবনাটা অনেক বেশি বোঝাবে। শি মাস্ট বি টায়ার্ড আফটার লং ফ্লাইট, সে হয়তোবা অবশ্যই টায়ার্ড, এটা হয়তোবা 90% পসিবিলিটি আছে। একটা লং ফ্লাইটের পরে সে অবশ্যই টায়ার্ড থাকবে। এভাবে করে বিভিন্ন ক্ষেত্রে পসিবিলিটি বুঝে আমাদের
আহ, এই যে মডেলগুলো এগুলো ইউজ করতে হবে। এখন কথা হচ্ছে যে ভাই, আমি যখন স্পিকিং টেস্ট দিব বা কারোর সাথে কথা বলবো, তখন আমি কি এগুলো মেনটেন করতে পারবো? যে এইরকম এত কিছু মেনটেন করে কি কথা বলতে পারবো? হ্যাঁ, অবশ্যই এইটা দিয়ে বলতে পারবেন, তবে এখন না। 2 মান্থস, আফটার 2 মান্থস, যখন 2 মাস আমরা কন্টিনিউসলি প্র্যাকটিস করবো, তখন দেখবেন এগুলা মেনটেন করে কথা বলা সম্ভব। বাট আরেকটা বিষয় বলে দেই, যদি আপনি এগুলোর মাঝে গরমিল পাকান যে হ্যাঁ, লোয়ার পসিবিলিটি হায়ার পসিবিলিটি না বুঝেন, কোনো সমস্যা নাই। 70% ক্ষেত্রে মার্ক কাটবে না, মার্ক কাটা হয় না এগুলাতে। বাট I want to make sure that every one of you are more appropriate, more accurate. সবাই আরো অ্যাপ্রোপ্রিয়েট আর অ্যাকুরেট যাতে থাকে, এই জন্য আমি এগুলো দেখাই দিচ্ছি। ওকে, আস্তে আস্তে প্র্যাকটিস করব, দরকার নাই আমার প্রথম জিনিস সবকিছু ভালোভাবে পারার, হায়ার পসিবিলিটি লোয়ার পসিবিলিটি বোঝার। বাট ট্রাই করব আস্তে আস্তে এগুলো বোঝার। মে মাইট এটা ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন, কখন মাইট হবে কখন মে হবে। ওকে, যেমন এইটা স্ট্রং সার্টেনটি মাস্ট, অবশ্যই মাস্ট দিতে হবে, নিড টু দিতে হবে, এগুলো স্ট্রং, এটা পারবেন। এখন মে আর মাইটে হয়তো একটু ঝামেলা লাগতে পারে। সো আস্তে আস্তে বুঝে যাবেন, হ্যাঁ লো পসিবিলিটি মাইট দেই, এটা হায়ার পসিবিলিটি আমার মে দিতে হবে। এগুলা সময়ের ব্যাপার, আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে এগুলো হয়ে যায়। ওকে, সো এখন স্পিকিং এর কিছু এক্সাম্পলে যাই। আইএলটিএস স্পিকিং এ কেমন কোশ্চেন আমাদের আসতে পারে, এগুলো একটু দেখি। হাউ উইল টেকনোলজি চেঞ্জ ইন দ্য ফিউচার? টেকনোলজি কেমন চেঞ্জ হবে ভবিষ্যতে? তার মানে এইখানে একটা পসিবিলিটি আছে, যে সম্ভাবনা, প্রবাবিলিটি, টেকনোলজি কেমন ভাবে চেঞ্জ হবে বা কিভাবে চেঞ্জ হবে ফিউচারে। ওকে, হাউ উইল টেকনোলজি চেঞ্জ? আই থিঙ্ক এআই মাইট রিপ্লেস সাম জবস। আচ্ছা, এআই কিছু জব রিপ্লেস করে ফেলবে, এটা একটা লো পসিবিলিটি। হ্যাঁ, এটা হয়তো বা করতে পারে। বাট ইট কান্ট রিপ্লেস ক্রিয়েটিভিটি, কিন্তু এটা ক্রিয়েটিভিটিকে রিপ্লেস করতে পারবে না। সো এই যে একটা জিনিস কান্ট রিপ্লেস, এটা কনফার্ম, এটা একদম শিওর কনফার্ম, নট, হবে না এটা। ওকে, কনফার্ম, এটা কখনোই পারবে না। এখানে যদি তারা মে দিত, যে মে নট রিপ্লেস ক্রিয়েটিভিটি, তাহলে হয়তো বা সেন্টেন্সের ফাংশনটা অন্যরকম হয়তো, যে এটা ক্রিয়েটিভিটিকে রিপ্লেস করতে পারবে না হয়তো, তাহলে তো ফাংশনটা অন্যরকম হইতো। বাট এখানে এসে কান্ট, তার মানে এটা কখনোই হবে না। সো আপনারা যদি মিন করতে চান যে না এটা কখনোই হবে না, তাহলে কান্ট দিতে হবে। ওকে, এখন দেখাই কেন আমি বলছি মে মাইট দিলে 70% ক্ষেত্রে মার্ক কাটা যাবে না, কারণ কি? আই থিঙ্ক এআই মাইট রিপ্লেস সাম জবস, এখানে আমি মে দিতে পারতাম না, এখানে আমি হায়ার পসিবিলিটি আনসার দিতে পারতাম না, কোনো সমস্যা হইতো না, কারণ আমার ওপিনিয়ন কেমন দিব এটা আমি বুঝবো। ওকে, দ্যাটস ওয়াই আই সেড দেয়ার উইল বি নো ইস্যুস ইফ ইউ ইউজ মে অর মাইট, ইট ডিপেন্ডস অন দ্য কনটেক্সট। ওকে, তারপরের কোশ্চেনটা দেখি। হোয়াট আর দ্য পসিবল এফেক্টস অফ ক্লাইমেট চেঞ্জ? ইফ উই ডু নট টেক অ্যাকশন, আমরা যদি অ্যাকশন না নেই, টেম্পারেচারস মাইট রাইজ সিগনিফিকেন্টলি, আমরা অ্যাকশন না নিলে টেম্পারেচারটা বেড়ে যাবে। হ্যাঁ, টেম্পারেচার বাড়তে পারে, এটা একটা পসিবিলিটি আছে। সাম কোস্টাল সিটিজ মে ডিসঅ্যাপিয়ার ডিউ টু রাইজিং সি লেভেলস, কিছু কোস্টাল সিটি হয়তো বা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, সি লেভেলটা বেড়ে যাবে। এইখানে আহ এইটা লোয়ার পসিবিলিটি বুঝাইছে, লোয়ার পসিবিলিটি। আর এইটা হায়ার পসিবিলিটি, হায়ার পসিবিলিটি, কারণ বলে দিছে মাইট দিয়ে লোয়ার পসিবিলিটি বোঝাবে, আর মে দিয়ে হায়ার পসিবিলিটি। কিছু কোস্টাল সিটিস অলরেডি ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে, তার মানে মানে আমরা জানি কিছু কিছু হয়ে গেছে অলরেডি। সো কিছু কোস্টাল সিটি যে ডিসঅ্যাপিয়ার হবে ভবিষ্যতে, এটা অনেক কমন। তো এটা হইতে পারে, এটার হায়ার পসিবিলিটি দিছে। আর আমরা যদি অ্যাকশন না নিই, টেম্পারেচারটা সিগনিফিকেন্টলি বাড়বে। হ্যাঁ, এটার তারা লোয়ার পসিবিলিটি দিয়ে বুঝাইছে। However, with sustainable efforts, we could slow down the effects of climate change. Fine. Sustainable effort যদি আমরা নেই, we could slow down the effects of climate change. ওকে, তো এখানে আবার ওই যে পাস্ট ফাংশন দিয়ে তারা বলে দিছে আমরা স্লো ডাউন করতে পারি যদি আমরা সাস্টেনেবল এফোর্টটা থাকে আমাদের। তো দেখেন এখানে আপনি চাইলে মাইট দিতে পারেন, এখানে মে দিতে পারেন, আপনার ইচ্ছা। বাট এইখানে কখনোই ভুল করা যাবে না যে হ্যাঁ, এইখানে যেগুলো দেওয়া আছে উপরে, মে, মাইট, কুড, কান্ট, এগুলোর বাইরে কিছু দেওয়া যাবে না। ওকে, এখানে পসিবিলিটি থাকবে, কারণ আমরা যদি অ্যাকশন নিই টেম্পারেচার বাড়বে, যদি আমরা অ্যাকশন না নিই টেম্পারেচার বাড়তে পারে। তো এখানে যদি আমরা দিই
মাস্ট বাড়বে, অবশ্যই বাড়বে, তাহলে এটা কেমন যেন লাগে যে হ্যাঁ আমি তো শিওর না বাড়বে নাকি, কিন্তু হয়তো বা বাড়বে। সেরকম করে দিবেন, জাস্ট মে মাইট পসিবিলিটি রাখবেন, একদম শিওর বাড়বে এরকম দিবেন না। তারপরে উড, কুড এগুলো ইউজ করা যাবে না। ওকে, এইসব বিষয় একটু খেয়াল রাখতে হবে। ওকে, আমি একটু কোশ্চেন নিব, কারো কোনো কোশ্চেন এই দুইটা নিয়ে, যে দুইটা বললাম? যদি বুঝতে পারি একটু বলে দেই চ্যাট বক্সে আন্ডারস্টুড, আর যদি প্রবলেম থাকে তাহলে একটু আনমিউট করে বলি, তাহলে আমি বুঝতে পারবো কে কে বুঝছে, কাদের প্রবলেম আছে। ভাইয়া আমার একটু নেট প্রবলেম ছিল। মাইন্ডটা বুঝছি। আর আরেকটু ভালো করে বুঝেন তো, কারণ কথাগুলো একটু স্কিপ হয়েছিল তো, মানে আচ্ছা, সমস্যা নাই, কোন কথাগুলো প্রবলেম স্কিপ হয়েছে থাকলে, এটা একটু। প্রবলেম থাকলে জাস্ট রেকর্ডিংটা দেখে ফেললেই, রেকর্ডিংটা দেখে ফেললেই হবে নেট প্রবলেম থাকলে। ওকে, আমরা পরেরটায় যাই। গিভিং অ্যাডভাইস অ্যান্ড সাজেশন, যখন আমরা অ্যাডভাইস দিব, সাজেশন দিব অন্য কাউকে, যে কোনো জিনিস নিয়ে আমরা অ্যাডভাইস দিতে পারি, সাজেশন দিতে পারি, এইটার ফাংশনই দুইটাই, শুড, অট টু, হ্যাড বেটার, মাস্ট। এই সবগুলো আমি পড়ি নাই, আমি শুডটাই বেশি ভালো করে দেখছিলাম আর হ্যাড বেটারটা মেবি দেখছিলাম। সব আসলে পড়লে হয়তো মনে রাখাও যায় না, বাট আমি দেখাই দিব পরে আপনাদের, যেটা যেটা ইজি লাগবে ওগুলো ওগুলো একটু পড়বেন, মাথায় রাখবেন, কথা বলার সময় এগুলো দিয়ে কথা বললে কিন্তু খুবই স্মার্ট লাগে, স্পিকিং এর বা স্পিচের লেভেলটা অন্যরকম হয়ে যায়। ওকে, সো যখন দেখবো জেনারেল একটা অ্যাডভাইস, কমন একটা অ্যাডভাইস, অনেক ইজি একটা অ্যাডভাইস, ইউ শুড ইট মোর ভেজিটেবল, তোমার অনেক বেশি সবজি খাওয়া উচিত, এটা একটা কমন অ্যাডভাইস। এই সময় আমরা কি ইউজ করব? শুড। অ্যাডভাইসটা যখন স্ট্রং হবে, স্ট্রঙ্গার অ্যাডভাইস, ইউ অট টু স্লিপ আর্লি ফর বেটার হেলথ, ভালো হেলথ চাইলে তোমার অবশ্যই আর্লি স্লিপ করতে হবে বা আগে আগে ঘুমাইতে হবে। ওকে, এটি একটু স্ট্রং অ্যাডভাইস। আর্জেন্ট অ্যাডভাইস, যেটা কাইন্ড অফ ওয়ার্নিং, এটাকে আমরা বলতে পারি ওয়ার্নিং, এটা না করলে হয়তো বা কোনো একটা প্রবলেম হয়ে যাবে, এরকম অ্যাডভাইসে কি ক্ষেত্রে কি হ্যাড বেটার, ইউ হ্যাড বেটার ফিনিশ ইউর অ্যাসাইনমেন্ট বিফোর দ্য ডেডলাইন, ইউ হ্যাড বেটার ফিনিশ ইউর অ্যাসাইনমেন্ট বিফোর দ্য ডেডলাইন। ওকে, হ্যাড বেটার আর মাস্ট বোথ আর সিমিলার, এই জন্য মাস্ট দিয়ে আলাদা কোনো এক্সাম্পল দেওয়া হয় নাই। ওকে, তার মানে এখন তিনটা আমাদের এখানে অপশন দেওয়া হয়েছে, কোন ক্ষেত্রে যখন আমরা অ্যাডভাইস বা সাজেশন দিব। তিনটা, শুড, অট টু, হ্যাড বেটার, আস্তে আস্তে ডেভেলপ হয়। শুডে হচ্ছে কমন অ্যাডভাইস, অট টুতে একটু সিরিয়াস অ্যাডভাইস, একটু স্ট্রঙ্গার অ্যাডভাইস, আর যখন আর্জেন্ট অ্যাডভাইস তখন আমরা দিব এটা। যখন আমরা সিটি নিয়ে কথা বলবো, যখন আমরা ক্লাইমেট নিয়ে কথা বলবো, তখন কিন্তু আমরা হ্যাড বেটার ইউজ করতে পারি, যে হ্যাঁ হ্যাড বেটার আমাদের হচ্ছে ক্লাইমেটের যে ইস্যুগুলো তাড়াতাড়ি সলভ করা উচিত, আর না তো গ্লোবাল টেম্পারেচার হয়তো বেড়ে যাবে। ওকে, আমরা একটু কোশ্চেন নেই, কোশ্চেনে যাই। হাউ ক্যান পিপল রিডিউস স্ট্রেস, এটা আইএলটিএস স্পিকিং পার্ট ওয়ানে করতে পারে, এটা পার্ট থ্রিতে করতে পারে কোশ্চেন। পিপল কিভাবে স্ট্রেসটা রিডিউস করে? পিপল শুড এক্সারসাইজ রেগুলারলি, মানুষের এক্সারসাইজ করা উচিত রেগুলারলি, এটা একটা জেনারেল অ্যাডভাইস না, কমন অ্যাডভাইস, রেগুলারলি এক্সারসাইজ করা উচিত। অ্যান্ড মাস্ট টেক ব্রেকস ফ্রম ওয়ার্ক, অবশ্যই তাদের ব্রেক নেওয়া উচিত কাজ থেকে, এখানে তারা মাস্ট বলছে, তার মানে আর্জেন্ট বা ইমার্জেন্সি একটা অ্যাডভাইস, এটা হ্যাড বেটার, হ্যাড বেটারের মতো। ওকে, তাদের অবশ্যই ব্রেক নেওয়া উচিত। সো আমি একটা কমন যদি অ্যাডভাইস দেই শুড ইউজ করব, বাট আরেকটা যদি আমি স্ট্রং অ্যাডভাইস দেই তাহলে আমি মাস্ট ইউজ করব। ওকে, আচ্ছা, তারপরে হাউ ক্যান, হাউ ক্যান স্টুডেন্টস ম্যানেজ দেয়ার টাইম ইফেক্টিভলি, এখানে যেহেতু স্ট্রঙ্গার অ্যাডভাইস এখানে অট টু দেওয়া যায়, অ্যান্ড অট টু টেক ব্রেকস ফ্রম ওয়ার্ক। ওকে, এটাও দেওয়া যায়, বাট এখানে মাস্টটা অ্যাপ্রোপ্রিয়েট হয়, এই জন্য মাস্টটা দিছে। How can students manage their time effectively? Students should create a study schedule and follow it strictly. স্টুডেন্টদের ক্রিয়েট করা উচিত একটা স্টাডি স্কেজুল এবং এটা স্ট্রিক্টলি ফলো করা উচিত, একটা জেনারেল অ্যাডভাইস। দে অট টু অ্যাভয়েড ডিস্ট্রাকশন লাইক সোশ্যাল মিডিয়া হোয়েন স্টাডিং, তারা যখন পড়ালেখা করবে তখন সোশ্যাল মিডিয়াটা, যে ডিস্ট্রাকশনটা, এটা অ্যাভয়েড করা উচিত, এটা একটু স্ট্রং অ্যাডভাইস, স্ট্রঙ্গার অ্যাডভাইস। আমরা যখন এরকম একটা স্ট্রঙ্গার অ্যাডভাইস দিব তখন আমরা অট টু দিব, বাট মনে রাখতে হবে যদি আমি এগুলো বলতে চাই গোলায় ফেলি তাহলে আমি সময় নষ্ট করে ব্ল্যাক আউট হব না, বা ভাববো না কখন এরে এখন আমার ভুল হয়ে গেল কি বলবো না বলবো, যে কোনো একটা টান দিয়ে নিয়ে বলে ফেলবো।
কারণ বলছি আমি 70-80% ক্ষেত্রে মার্ক পেয়ে যাব আমরা। সো এটা আমি কেন দেখাচ্ছি, জাস্ট যাতে একটা সময় গেলে 90% অ্যাকুরেসি আমাদের চলে আসে স্পিচের মধ্যে। জাস্ট এইটার জন্য এই অবজেক্টিভ মাথায় রেখে আমি দেখাই দিচ্ছি। বাট যদি আমি একটু এদিক সেদিক করেও ফেলি, বলে ফেলি, সমস্যা নাই। এই যে এখানে যদি আপনি বলেন দে মাস্ট অ্যাভয়েড ডিস্ট্রাকশন লাইক সোশ্যাল মিডিয়া হোয়েন স্টাডিং, ফাইন, কোনো সমস্যা নাই। বাট অট্টুটা দেওয়া মোর অ্যাপ্রোপ্রিয়েট। অট্টুটা 100 জনে 90 জন দিবে না। তো আপনি যদি বাকি 10 জনের মধ্যে পড়েন, অবশ্যই আপনার স্কোরটা বেশি আসবে। জিআরএ গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি মার্কই আছে আলাদা। এখানে এই মডেলটা ইউজ করতে পারলে অবশ্যই 100% একটা অ্যাকুরেসি পাবেন। ওকে, পরে দেখি, ইফ দে হ্যাভ এন এক্সাম টুমরো, তাদের যদি একটা এক্সাম থাকে, দে হ্যাড বেটার স্টার্ট প্রিপেয়ারিং টুডে ইনস্টেড অফ ওয়েটিং আনটিল দ্য লাস্ট মিনিট। এটা একটা সতর্ক বার্তা, এটা একটা ওয়ার্নিং। তাদের যদি এক্সাম থাকে, তাদের কি করা উচিত? প্রিপেয়ারিং টুডে ইনস্টেড অফ ওয়েটিং আনটিল দ্য লাস্ট মিনিট, শেষ মুহূর্ত বাদ দিয়ে ওই চিন্তা না করে তাদের এখন থেকে প্রিপেয়ার করা উচিত নিজেকে। ওকে, এইটা একটা ওয়ার্নিং এর মতো, কাইন্ড অফ ওয়ার্নিং। আচ্ছা, আরেকটা আছে, এটা বাসায় পড়ে ফেলবো। আমি 4 নম্বরে যাই। আস্কিং ফর এন্ড গিভিং পারমিশন, যখন আস্ক করব কিছু এবং পারমিশন সিক করব, যেমন এই যে আইএলটিএস এর যখন স্পিকিং সেকশন হয়, তখন আমি এটা করছিলাম, এক্সামিনার কথা বলে, ফরেনার থাকে, তারা বুঝি না কি বলে, তখন একটা জিনিস বলতে হয়, কুড ইউ প্লিজ রিপিট দ্য কোশ্চেন। এটা ইজিলি কোডটা ইউজ করতে হয়, কুড ইউ প্লিজ রিপিট দ্য কোশ্চেন, এরকম করে বলতে হয়। তারপরে ওই ভদ্রলোক হচ্ছে কোশ্চেনটা আবার রিপিট করে। এই কোডটা কেন ইউজ করা হয়? কোডটা ইউজ করা হয় কারণ এটা একটা পোলাইট রিকোয়েস্ট, একটা জেন্টেল রিকোয়েস্ট। এখানে আগে একদম প্রথম দিকে আমি ক্যান ইউজ করতাম, পরে একজন বলছে আমাকে ক্যান ইউজ না করে কোড ইউজ করতে। পরে আমি দেখলাম কোড ইউজ করার বেনিফিট কি, ক্যান কোড একটা দিলেই তো হইলো। পরে দেখলাম না, কোডটা হচ্ছে একটা পোলাইট রিকোয়েস্ট। গুড। আর ইনফর্মাল রিকোয়েস্ট হচ্ছে ক্যান। ক্যান আই বড় ইউর পেন, আমার বন্ধুরে আমি বলতে পারি ক্যান আই বড় ইউর পেন, ক্যান ইউ গিভ মি আ পেন। এটা আমি আমার ফ্রেন্ডকে বলতে পারি, কিন্তু সিনিয়র কাউকে বলতে পারি না, তখন আমার অবশ্যই কুড ইউজ করতে হবে। ওকে, কুডের ফাংশন একটা কিছুক্ষণ আগে দেখছি, পাস্ট ফাংশন। ওকে, এখন দেখতেছি আরেকটা ফাংশন, গিভিং পারমিশন। আস্কিং আর গিভিং পারমিশন, এই ক্ষেত্রে কুড ইউজ হয়। ওকে, এক একবার একরকম ফাংশন দেখবো আমরা, কোডের ফাংশনই দুইটা মূলত, ডিফারেন্ট কনটেক্সট ইউজ হয়। আচ্ছা, সো ইনফরমালি আমরা জানি ক্যান আই বরো ইউর পেন বলা যায়, আর কুড আই স্পিক টু দ্য ম্যানেজার প্লিজ, পোলাইট একটা রিকোয়েস্ট, অনেক জেন্টেল একটা রিকোয়েস্ট। কুডটা বাইরের দেশে ইউজ হয় আপনি হিসেবে, আর ক্যানটা তুই হিসেবে, তুই অথবা তুমি। ওকে, এই জন্য কোডটা ইউজ করতে বলা হয়। ওকে, ফর্মাল পারমিশন, মে আই এন্টার দ্য রুম, এটা একটা ফর্মাল পারমিশন, আমি কি রুমে ঢুকতে পারি কিনা, ছোটবেলা থেকে বলে আসছি। মে আই গো টু দ্য টয়লেট, মে আই কাম ইন, এরকম। ইংলিশে যখন একটা কথা বলবো আমাদের প্রফেসর বা লেকচারের সাথে, তখন কোডটা অবশ্যই রাখার ট্রাই করব। ওকে, সো এটা আমি একটু বলে দিই, স্পিকিং এ যখন বুঝবেন না আপনি কারো কথা, তখন জাস্ট এইভাবে ইউজ করবেন, কুড ইউ প্লিজ রিপিট দ্য কোশ্চেন। আর কোডটা কুড ইউ, এইটা এটা কুড ইউ হয়ে যায়। হ্যাঁ, এটা কথা বলতে বলতে কুড ইউ প্লিজ রিপিট দ্য কোশ্চেন, কুডটা আর কুড থাকে না, কুড ইউ। ওকে, কুড ইউ প্লিজ রিপিট দ্য কোশ্চেন, এইভাবে করে বলতে হয়, বা প্রনাউন্সিয়েশনটা এরকম হয়ে যায়। এগুলো নিয়ে পরে বিস্তারিত আলোচনা থাকবে। ওকে, আমরা পরেরটা দেখি। টকিং অ্যাবাউট অব্লিগেশন অ্যান্ড নেসেসিটি। অব্লিগেশন এবং এবং নেসেসিটি, যেগুলো দরকার অবশ্যই, যেগুলো মানতে হবে, রুলস এর মতো যেগুলা, ওইগুলোকে বলা হয় অব্লিগেশন অ্যান্ড নেসেসিটি। এই ক্ষেত্রে আমাদের কি কি ইউজ করতে হবে যখন এগুলো নিয়ে ডিসকাস করব? মাস্ট, হ্যাভ টু, নিড টু, ডু নট হ্যাভ টু। এটা হচ্ছে হ্যাভ টু এর নেগেটিভ ভার্সন আর কি, তার মানে তিনটাই, মাস্ট, হ্যাভ টু, নিড টু। তো যখন দরকার, অব্লিগেশন, রুলস, তখন আমরা এগুলো ইউজ করব। এখন দেখি স্ট্রং অব্লিগেশনটা কি, যখন অব্লিগেশনটা স্ট্রং থাকবে। ইউ মাস্ট ওয়্যার আ সিট বেল্ট, এটা একটা রুলস না, সিট বেল্টটা পড়তে হবে। ওইটা স্ট্রং অব্লিগেশন, মাস্ট, তার মানে এটা মানতেই হবে, এর বাইরে কোনো ওয়ে নাই। এক্সটার্নাল অব্লিগেশন মানে এটা একদম রুলস এর মধ্যে না, কিন্তু এইটা কোনো একটা পলিসির মধ্যে। এমপ্লয়িজ হ্যাভ টু ফলো কোম্পানি রুলস, হ্যাঁ এটা একটা পলিসি, এমপ্লয়ীদের অবশ্যই কোম্পানি রুল মেনে চলতে হবে, কিন্তু এটা না করলে হয়তো বা
কোনো একটা ফৌজদারি অপরাধ হবে না, বাট এটা না করলে, স্ট্রং অব্লিগেশন না করলে কোনো একটা ফৌজদারি অপরাধ হইতে পারে। সিট বেল্ট না লাগাইলে হয়তো বা সে অ্যাক্সিডেন্ট করতে পারে, সে আরেকজনকে অ্যাক্সিডেন্ট করাইতে পারে। ওকে, সো যখন এক্সটার্নাল অব্লিগেশন, যে হ্যাঁ একদম সিরিয়াস না কিন্তু হ্যাঁ এটা একটা রুলস এর মধ্যে পড়ে, এগুলোকে মূলত পলিসি বলা হয়। এমপ্লয়ীদের অবশ্যই কোম্পানির রুলস মেনে চলা উচিত। তার মানে এটা যদি 100% অব্লিগেশন হয়, এটা হবে 70%। ল্যাক অফ নেসেসিটি, এটা হচ্ছে নেগেটিভ ইউজ হয়। যেমন এখানে মাস্ট, হ্যাভ টু, নিড টু, এগুলা স্ট্রং আর এক্সটার্নাল ইউজ হয়। আর ডু নট হ্যাভ টু, এটা হচ্ছে নেগেটিভ ইউজ হয়। ল্যাক অফ নেসেসিটি, ইউ ডো নট হ্যাভ টু ব্রিং ফুড, উই উইল প্রোভাইড ইট, তোমার এটা আনার দরকার নাই, এটা আমি প্রোভাইড করবো, ফুডটা আনার দরকার নাই, তার মানে ল্যাক অফ নেসেসিটি, দরকার নাই। ওকে, সো এইটা একটা রুলস এর মধ্যে পড়ে যে এটা আনার দরকার নাই, এটা আমরা প্রোভাইড করে দেবো। সো এইগুলা টোটালি রুলস, পলিসি, কোম্পানির সাথে রিলেটেড। যখন আমরা কোনো রুলস নিয়ে কথা বলবো তখন আমরা অবশ্যই উড, কুড ওগুলো ইউজ করার চেয়ে মাস্ট, হ্যাভ টু, নিড টু, ডু নট হ্যাভ টু এইগুলো ইউজ করার চেষ্টা করব। আমাদের ইংলিশটা 100% অ্যাকুরেট হবে। ইংলিশটা জাস্ট আমরা বলে গেছি এতদিন, কিন্তু এখন ট্রাই করব অ্যাকুরেসি রাখার। অ্যাকুরেসি অনেক বেশি ইম্পর্টেন্ট। কোথায় কোন ওয়ার্ডটা ইউজ করতেছি, এগুলোই হচ্ছে আমার অ্যাকুরেসি। আচ্ছা, যে দুইটা দেখাইলাম, কারো কোনো কোশ্চেন? 4, 5-এ ক্যান, কুড, মে, মাইট, সিকিং পারমিশন। আর কোনটা 3 নম্বর কি দেখাইছি? আচ্ছা, জেনারেল অ্যাডভাইস। আচ্ছা, এটা তো কোশ্চেন নিয়েছি মেবি। এগুলো থেকে আইএলটিএস এ কি ধরনের কোশ্চেন আসতে পারে? আইসি হচ্ছে এগুলো থেকে কোনো কোশ্চেন যে আসবে আমাকে বলবে যে অব্লিগেশনে কোনটা কোনটা ইউজ হয়, এরকম না। কিন্তু আইসি এটা থেকে স্পিকিং এ আমরা এগুলো ইউজ করতে পারি, এই জন্য আমি দেখাই দিতেছি। ওই যে একটু আগে দেখাইছিলাম, হাউ ক্যান পিপল রিডিউস স্ট্রেস, পিপল শুড এক্সারসাইজ রেগুলারলি অ্যান্ড মাস্ট টেক ব্রেকস ফ্রম ওয়ার্ক। এই যে একটা আনসার, এখানে এগুলো ইউজ করতে হবে অবশ্যই। এখন যদি না জানি তাহলে ইউজ করতে পারবো না। এই শুডের জায়গায় আমি যদি অট টু, হ্যাড বেটার দেই তাহলে হবে না হয়তো। ওকে, অট্টুটা কখন দিতে পারি? যখন একটা স্ট্রঙ্গার অ্যাডভাইস দিব, তখন আমরা দিতে পারি। ক্লিয়ার? কিন্তু ভাই এত এত রুলস মনে রাখা তো কঠিন। না, এত রুলস আমাদের মনে রাখা লাগবে না, আমি এই যে লাস্টে সহজ করে দিতেছি। এত এত রুলস আমাদের দরকার নাই। এটা আমি দেখাই দিচ্ছি, আমি নিজেও তো এত রুলস পড়ি নাই, বাট এগুলা সব নোট করা ছিল আমার কাছে, কিভাবে পড়তে হবে এগুলা, এগুলার জন্য এখান থেকে যা 2-3টা মাথায় রাখবো আমরা, এত বেশি কেউ পড়বে না, মাথায় রাখার দরকার নাই। ওই যে প্রথম দিকে আমি দেখাই দিছি, লাস্টে আমার কাছে এগুলো নোট ডাউন করা আছে। রুলস হচ্ছে 7টা মাত্র, 7টা একদম শর্ট করে দেওয়া আছে লাস্টে। লাস্টে যাই একটু, ওকে তারিখ, লাস্টের দিকে যাই, পরে দেখবো। জি ভাই। ওকে, সো আমরা 5 নম্বর পর্যন্ত পড়ছি। ওকে, 5 নম্বরে কিছু স্পিকিং এর কোশ্চেন দেখি, আইএসএ আমাদের এরকম কোশ্চেন করতে পারে। হোয়াট রুলস শুড বি ফলোড ইন পাবলিক প্লেসেস, পাবলিক প্লেসে কি কি রুল ফলো করা উচিত, এগুলো কিন্তু আমরা এমনিও বলতে পারবো। মাস্টটা আমরা এমনিও দিব, হ্যাভ টু এমনিও দিব। এখন জাস্ট যাই না ইউজ করতেছি, আগে তো যাই না ইউজ করতাম না। যে আচ্ছা, অব্লিগেশন, রুলস, এই যে রুলস দিয়ে কোশ্চেন আছে, রুলস নিয়ে কোশ্চেন আছে, এখানে আমরা এখন একটু শিওর হইলাম যে না, মাস্টটা ইউজ করা উচিত, হ্যাভ টু ইউজ করা উচিত। আগে হইলে হয়তো ইউজ করতাম কিন্তু যাই না করতাম না। তো এখন আমরা জেনে করতেছি, তাহলে আমাদের অ্যাকুরেসিটা বাড়লো আর কি। তো কি কি রুলস ফলো করা উচিত পাবলিক প্লেসে? পিপল মাস্ট নট স্মোক, মানুষের স্মোক করা উচিত না। এন্ড দে হ্যাভ টু থ্রো গার্বেজ ইন বিনস। এখানে দুইটা রুলস এর কথা বলছে। পিপলের হচ্ছে স্মোক করা উচিত না, গার্বেজ গুলো বিনে থ্রো করা উচিত। ফাইন। সো এগুলা স্ট্রং অব্লিগেশন, একদম স্ট্রং। এই যে স্মোক করা উচিত না পাবলিক প্লেসে, ওকে, এই যে দুদিন আগে স্মোক করা নিয়ে কি কাহিনী, তার মানে এটা একটা স্ট্রং অব্লিগেশন, কখনো করা যাবে না, করা উচিত না। ওকে, আপনারাও করেন না, না তো ঝামেলায় পড়বেন। আচ্ছা, তারপরে হোয়াট আর সাম ইম্পর্টেন্ট রুলস ইন আ প্রফেশনাল ওয়ার্ক প্লেস? প্রফেশনাল ওয়ার্ক প্লেসে কিছু ইম্পর্টেন্ট রুলস কোনগুলা? এখন রুলস নিয়ে কথা বলতেছে, ইম্পর্টেন্ট রুলস, সিগনিফিকেন্ট রুলস। দেখি, এমপ্লয়িজ মাস্ট বি অন টাইম ফর মিটিংস অ্যান্ড হ্যাভ টু ড্রেস অ্যাপ্রোপ্রিয়েটলি। টাইমের মধ্যে এমপ্লয়ীদের আসা উচিত, এটা হচ্ছে স্ট্রং অব্লিগেশন। টাইমের মধ্যে আসা উচিত। হ্যাভ টু, তাদের করা উচিত অ্যাপ্রোপ্রিয়েটলি, ড্রেস পরা উচিত, এটা হয়তো বা একটু এক্সটার্নাল, এটা এত স্ট্রং না, কিন্তু টাইমটা মেনটেন করা স্ট্রং। তো আমি যদি এইখানে এইভাবে বলি যে দে হ্যাভ টু, এমপ্লয়িজ হ্যাভ টু মেনটেন দ্য টাইম রেগুলারলি, বা টাইমটা মেনটেন করা উচিত, অ্যান্ড দে মাস্ট ড্রেস অ্যাপ্রোপ্রিয়েটলি, তাহলে হয়তো একটু ইনএকুরেট লাগে।
যে আচ্ছা ও টাইমের থেকে ড্রেসটাকে বেশি জোর দিল। তো আমরা এইভাবে যদি দেই, এখন যাই না যদি ইউজ করতে পারি, তাহলে আমরা ভালোভাবে ইউজ করতে পারবো যে হ্যাঁ টাইমটা আসলে ইম্পর্টেন্ট আর ড্রেসটা অ্যাপ্রোপ্রিয়েটলি পরা উচিত। ওইটা একটু এক্সটার্নাল। ওকে। আচ্ছা, ফাইনালি 6 7 ওকে। প্রেডিকশন যখন থাকবে, যখন আমরা প্রেডিকশন বা প্রমিস দিয়ে কোনো কিছু লিখবো, একটা সেন্টেন্স লিখবো, তখন আমরা ইউজ করবো উইল, শ্যাল, শুড, অট টু, মাইট। ওকে, এগুলা কেমন? প্রেডিকশন দেখি, একটা প্রেডিকশন, টেকনোলজি উইল চেঞ্জ আওয়ার লাইফস কমপ্লিটলি। ফিউচার টেন্সে একটা সেন্টেন্স। এখন এটা আমি এমনও ইউজ করতে পারতাম, তারপরও আমরা এখন একটু জেনে ইউজ করতেছি যে কোথায় এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট উইলটা। যখন আমরা প্রেডিকশন দিব ভবিষ্যতে কিছু একটা হবে, টেকনোলজি চেঞ্জ করে ফেলবে আমাদের লাইফকে, এটা একটা প্রেডিকশন। প্রমিস, আই শ্যাল কল ইউ টুমরো। প্রমিস একটা, হ্যাঁ আমি তোমাকে কালকে কল করব। এক্সপেক্টেড আউটকামটা কি? এইটা, এটার ক্ষেত্রেও আমরা শুড ইউজ করবো, এখানে যেগুলো আছে সেগুলো এই ক্ষেত্রে ইউজ হবে। দ্য ওয়েদার শুড ইমপ্রুভ বাই ইভিনিং। ওয়েদারটা হয়তো ইভিনিং এর মধ্যে ইমপ্রুভ হবে। ওকে। সো এখন এইরকম আমাদের যখন ইউজ করব, তখন এই ওয়ার্ড গুলো দিয়ে আমরা এই মডেল গুলো রাখার ট্রাই করবো। আমি এই তিনটাই পড়ছিলাম, এই জন্য তিনটাই রাখা। এত বিস্তারিত আসলে পড়ার দরকার নাই, যেহেতু যত কম পড়বো তত ইউজ করতে পারবো বা অ্যাপ্লাই করতে পারবো, এই জন্য একটু কমায় কমায় পড়ছিলাম। ওকে, সো এখন একটা কোশ্চেন দেখি। হাউ ডু ইউ থিঙ্ক এডুকেশন উইল চেঞ্জ ইন দ্য ফিউচার? এডুকেশনটা কিভাবে চেঞ্জ হবে ভবিষ্যতে? স্টুডেন্টস উইল লার্ন মোর অনলাইন অ্যান্ড ট্রেডিশনাল স্কুলস মাইট বিকাম লেস ইম্পর্টেন্ট। এখন স্টুডেন্টস উইল লার্ন মোর অনলাইন, মানুষ অনলাইনে হয়তো বা বেশি শিখবে। আর ট্রেডিশনাল স্কুলস গুলো কি হবে? লেস ইম্পর্টেন্ট হয়ে যাবে। তার মানে মাইট আমি বলছিলাম পসিবিলিটি বোঝায়, পসিবিলিটি দিচ্ছে, পসিবিলিটি দিয়ে একটা জিনিস লিখছে, হয়তো বা এটা কমে যাবে। আর চিলড্রেন উইল, উইল মানে কি? প্রেডিকশন, তারা যদি বেশি অনলাইনে যায় তাহলে হয়তো ট্রেডিশনাল স্কুল কমে যাবে। ভেরি ইজি। ওকে, নিচের গুলো একটু বাসায় পড়ে নিন। ওকে, এখন ফাইনালি যেটা আছে আমাদের, এটা হচ্ছে উড। উডের ইউজেসটা দেখাই। এইটাই লাস্ট, এই 7টা রুলসই। হাইপোথেটিক্যাল প্রেডিকশন, যে ঘটনাটা কখনো হবে না হয়তো, বা এটা ভবিষ্যতে হইতে পারে, এরকম একটা সিচুয়েশনকে বলা হয় হাইপোথেটিক্যাল। মানে এটা হওয়ার পসিবিলিটি খুবই কম। পোলাইট সাজেশন অর অ্যাডভাইস, ফিউচার ইন্টেনশন, উইলিংনেস, আমি ভবিষ্যতে কি করতে, আমি বলি না আই উড লাইক টু টক অ্যাবাউট, আই উড লাইক টু টক অ্যাবাউট। এখন এইটা দিয়ে কি বোঝাই? আমার উইলিংনেসটা, আমি কি নিয়ে কথা বলবো বা আমি এই বিষয়ে কথা বলবো, আমার ইচ্ছাটা, উডটা এরকম উইলিংনেস বোঝায়। হাইপোথেটিক্যাল প্রেডিকশনটা কি? ইফ পিপল কন্টিনিউ টু ইগনোর ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল টেম্পারেচার উড রাইজ সিগনিফিকেন্টলি। মানুষ যদি ক্লাইমেট চেঞ্জকে ইগনোর করে কন্টিনিউয়াসলি, গ্লোবাল টেম্পারেচারটা সিগনিফিকেন্টলি বাড়বে। ওকে, এটা একটা হাইপোথেটিক্যাল প্রেডিকশন, মানে এটা হয় না, এটা যদি হয় তাহলে কি হবে? হাইপোথেটিক্যাল প্রেডিকশনে সবসময় কন্ডিশন থাকবে, ইফ। এগুলোকে বলা হয় কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্সের একটা আলাদা লেকচার থাকবে, এখন জাস্ট বলে দিলাম। যদি এটা হয় তাহলে কি হবে, এরকম যদি কাহিনী হয় তখন উড ইউজ করতে হবে। এগুলোকে বলা হয় হাইপোথেটিক্যাল কনটেক্সট। পোলাইট সাজেশন অ্যাডভাইস, যেটা বললাম আই উড লাইক টু টক অ্যাবাউট, এটা একটা পোলাইট সাজেশন। তারপরে ইউ উড বেনিফিট ফ্রম প্র্যাকটিসিং ইংলিশ ডেইলি, তুমি ডেইলি ইংলিশ প্র্যাকটিস করা থেকে বেনিফিট হইতে পারো, এটা একটা অ্যাডভাইস। ইট উড হেল্প ইমপ্রুভ বোথ ইউর স্পিকিং অ্যান্ড লিসেনিং স্কিল, এটা একটা সাজেশন আমি বলতে পারি। ওকে, এরকম জেনারেল কিছু সাজেশনে ইউজ হয় উডটা। এখন দেখেন আমাদের ইংলিশে এইটা হয়তো বা লাগবে, এইটা হয়তো বা আমাদের আইএসএ তেমন লাগবে না। ওকে, এটা তেমন দরকার নাই, কারণ আমি এরকম সাজেশন খুব কম দিব আইএসএ কাউকে। তো এটা দরকার নাই। তো আমাদের যতটুকু দরকার, আমি যখন প্রি আইএসএ চলে যাব তখন আমি বুঝবো যে হ্যাঁ এই জিনিসটা আমার দরকার, এটা আমি পড়বো বা এটা আমি বাদ দিব। Future intentions or willingness, if I get the opportunity I would love to study abroad, study abroad নিয়ে কথা বলতে পারে স্পিকিং এ, তখন আমি এটা ইউজ করতে পারবো। if I get the opportunity I'd love to study abroad. ওকে, এখন আইএলটিএস এর স্পিকিং এ আমাদের কেমন কোশ্চেন করতে পারে? হাউ ডু ইউ থিঙ্ক টেকনোলজি উড এফেক্ট জবস ইন দ্য ফিউচার? টেকনোলজি জবকে এফেক্ট করবে কিভাবে? তুমি কি ভাবো ফিউচারে যে এফেক্ট করবে, কিভাবে করবে? ইফ টেকনোলজি কন্টিনিউস টু অ্যাডভান্স, দেখেন কন্ডিশনাল সেন্টেন্স আনসে ফার্স্টে।
টেকনোলজি যদি কন্টিনিউ করে অ্যাডভান্সমেন্টটা কন্টিনিউ থাকে, মেনি ট্রেডিশনাল জবস উড বিকাম অবসোলেট। অবসোলেট মানে হচ্ছে আউটডেটেড, এরা আউটডেট হয়ে যাবে অনেক জবস যদি টেকনোলজি কন্টিনিউয়াসলি অ্যাডভান্স হয়। ফর এক্সাম্পল, অটোমেশন মাইট রিপ্লেস ফ্যাক্টরি ওয়ার্কার্স, মাইট একটা পসিবিলিটি দিছে, অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কুড টেক ওভার সাম অ্যাডমিনিস্ট্রেটিভ টাস্ক। However, new opportunities would emerge in fields related to tech development. New opportunities would, তার মানে কি, এটা একটা আমাদের ফিউচার ফিউচার ইন্টেনশন, ফিউচারে আমার এটা হইতে পারে। নিউ অপরচুনিটিস ইমার্জ ইন ফিল্ডস রিলেটেড টু টেক ডেভেলপমেন্ট। ওকে, এইভাবে করে কখন কি ইউজ করব যদি আমি একটু বুঝি, একটু প্র্যাকটিস করি, এগুলো ধরে ধরে আমার কাছে অনেক ইজি লাগবে। মডেলটা ইউজ করলে ইংলিশটা অনেক সুন্দর হয়ে যায়, বিলিভ মি অর নট, জাস্ট ট্রাই করবো তাহলেই হবে। এখন এই যে এত কিছু দেখাইলাম, এগুলা শর্টে একবারে এক লাইনে বলা আছে। এক্সপ্রেসিবিলিটি, ক্যান, কুড, বি এবল টু, পসিবিলিটি, প্রবাবিলিটি, মে, মাইট, এগুলো ইউজ করব। অ্যাডভাইস সাজেশন দিলে শুড অর টু, হ্যাড বেটার, ইউ হ্যাড বেটার ডু দিস। আস্কিং ফর অ্যান্ড গিভিং ফর পারমিশন, ক্যান, কুড। অব্লিগেশন, নেসেসিটি, রুলস নিয়ে যখন কথা বলবো, হ্যাভ টু, নিড টু। প্রেডিকশন, প্রমিস, দেওয়া আছে সব কিছু ইজিলি। হাইপোথেটিক্যাল প্রেডিকশন মাত্র দেখলাম, ফিউচার ইন্টেনশন, উড। এখন আমি সবগুলো দেখাইছি ফাইন, কিন্তু আমি যদি এই 7টা দুইবার একটু লিখে ফেলি খাতায় পড়ে, আমার কাছে খুব বেশি কঠিন লাগবে? ইজ ইট টু ডিফিকাল্ট? এটা কি No, ঝামেলা মনে brother. হবে? হ্যাঁ, একটু সময় নিয়ে যদি একটু পড়ে ফেলি, একটু ভালোভাবে দেখে ফেলি, আর এই যে আগে যেটা দেখলাম, একটু ঝামেলা হইলে আমি যদি ক্লাসটা একটু দেখে ফেলি, আচ্ছা ক্যান কোডটা কিভাবে ইউজ হয়েছে পারমিশন হিসেবে, তারপরে হেড বেটারটা কিভাবে ইউজ হয়েছে আমার অ্যাডভাইস হিসেবে, সাজেশন হিসেবে, তাহলে কিন্তু হয়ে যায়। এটা অনেক বেশি কঠিন না, অনেক বেশি রুলস না, 7টা মাত্র রুলস। জাস্ট একটু ভালো করে পড়ে ফেললে আর প্র্যাকটিস, যার সাথে প্র্যাকটিস করবে এগুলো ইউজ করার ট্রাই করব। মাইটটা ইউজ করেন, মাইটটা নর্মালি ক্যান্ডিডেট ইউজ করবে না, হ্যাড বেটারটা ইউজ করবে না, এগুলো ইউজ করার ট্রাই করবো আমরা। ওকে, কারো কোনো কোশ্চেন আজকের এই 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 এতক্ষণ পর্যন্ত যা দেখাইলাম এইটার উপর? No requeries, brother. ওকে, অল রাইট, নো কোশ্চেন। ভাই শেল আর শুড যেটা আছে এটা মনে করেন আই শেল গো দেয়ার অথবা আই শুড গো দেয়ার, এটা দুইটা কিভাবে পার্থক্য করব? আচ্ছা, শেলটা আপাতত মাথায় রাখার দরকার নেই, শেল আইএসএ কোনো ইউজেস নাই, পুরো ইংলিশেই কোনো ইউজেস নাই। ওকে, শুডটা জাস্ট মাথায় রাখবো, কোনো কিছু করা উচিত, কোনো কিছু করা উচিত না, শুড, শুডেন্ট। ক্লিয়ার নাজমুল? শেলটা মাথা থেকে বাদ দিয়ে ফেলেন, শেল ইংলিশে উঠে গেছে, শেল দরকারই নেই। হ্যাঁ, শুড দিয়ে খালি ভাবেন যে হ্যাঁ উচিত, অনুচিত, এই দুইটা ক্ষেত্রে পজিটিভ নেগেটিভে আমি ইউজ করবো শুডটা। ক্লিয়ার? ওকে, ইয়েস ভাই, ক্লিয়ার। ওকে, ওকে, অলরাইট। তারপর আমি দেখবো আরো যদি প্রবলেম থাকে তাহলে হচ্ছে বলে দেওয়ার ট্রাই করবো গ্রুপে যে আমার এই প্রবলেম বা আমার ওই জায়গায় সমস্যা হচ্ছে, কোনো প্রবলেম নাই। ওকে, এখন আমি একটু কোশ্চেন করব, এখানে কয়েকটা কোশ্চেন আছে, আমি একটু কোশ্চেন গুলো করবো। আচ্ছা, কোশ্চেনটা আমি করব না, কোশ্চেনটা আপনারা একজন একজনকে করেন, দেখি আপনারা কি আনসার করেন। আনসারের রিপিটে আরেকটা কোশ্চেনও করতে পারেন, হ্যাঁ সমস্যা নাই, একটা কোশ্চেন চুজ করবেন। সো ফার্স্টে আমি আমি একজনকে ডাকবো, সে হচ্ছে নিজের মতো করে একজনকে চুজ করে কোশ্চেন করবে। ওকে, ধরেন আমি স্বপন ভাইকে এখানে ডাকলাম, স্বপন ভাই আপনি একটা কোশ্চেন করেন যাকে ইচ্ছা। স্বপন ভাই বললো আচ্ছা আমি তাহলে নাজমুল শাহাদাত সোহাদকে একটা কোশ্চেন করবো, দ্য কোশ্চেন ইজ এইভাবে করে। ওকে, আপনার একটু ইন্টারাকশন করেন, আমি প্রোনাউন্সিয়েশনটা একটু শুনে ফেলি কার প্রোনাউন্সিয়েশনের কি অবস্থা। ওকে, ফার্স্টে নাজমুল শাহাদাত সোহাদ, আর ইউ দেয়ার? Yes, ভাই। Okay, so you have to do two tasks. Choose any candidates from this meeting and ask him a question. Yes. First of all, you have to Please. say, first of all, you have to say, I will choose Mr. Bappi or I will choose Mr. Nazmul. And the question is,
তারপরে কোশ্চেনটা করবেন। ওকে, আচ্ছা ওকে, ফাস্ট, ডু ইট ফাস্ট। ভাই, কি 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 করতাম? আপনি প্রশ্ন করেন। আরে, আমি বলছি আপনাকে একজনকে চুজ করতে। আচ্ছা, আপনি দেখেন, আগে দেখেন কি অবস্থা, পরে 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 কোশ্চেন করেন। ভাই, ওকে, প্রসেসটা আরেকবার একটু একটু বলবেন, হয়তো আমরা সবাই বুঝি নেই। আচ্ছা, প্রসেসটা হচ্ছে এখানে যে 10টা কোশ্চেন আছে, ধরেন আমি ওমর তারিককে বললাম যে তারিক একটা কোশ্চেন এখানে নিবেন, নিয়ে হচ্ছে অন্য একজনকে কোশ্চেনটা করবেন। এখন তারিক করলো কি, নাজমুলকে কল করলো যে নাজমুল, আহ আপনার, আই উইল চুজ মিস্টার নাজমুল অ্যান্ড দ্য কোশ্চেন ইজ হোয়াট শুড আই ডু ইফ আই ফিল সিক। এখন নাজমুল একটা কোশ্চেন করবে, যে এই কোশ্চেনটা 1 নাম্বারটা এটা, বা তারিক কোশ্চেন করবে নাজমুলকে, নাজমুল আনসার দিবে। ওকে, এরকম আপনারা আপনারা কোশ্চেন করবেন, আমি জাস্ট শুনবো যে আনসার গুলো কেমন হয়। ক্লিয়ার? তারিক, সোহাত? জি ভাই, ক্লিয়ার। হুম, ওকে, অলরাইট। এখানে কোশ্চেন আছে হোয়াট শুড আই ডু ইফ আই ফিল সিক। তার মানে তারিক যদি কোশ্চেন করে নাজমুলকে, তার মানে এই কোশ্চেনটার মানে কি, আমি যখন অসুস্থতা বোধ করবো তখন আমি কি করব। এখন নাজমুল হচ্ছে সাজেশন দিবে, ইউ শুড ডু দিস, ইউ শুড ডু দিস, এইভাবে করে। ওকে, ওকে। So first of all, I'll choose Mr. Nazmul. Mr. Nazmul. ইয়েস ভাই। ওকে, একজনকে চুজ করেন, কাকে চুজ করবেন? এখান থেকে যে কোনো একজনকে চুজ করেন, কারো নাম বলেন। First, I will choose Mr. Sohad Bhai, and I want to ask you, what should I do if I feel sick? Okay, first of all, thank you for giving me first question. I feel sick, then I go to a doctor. Eat, I it I given treatment. I took treatment, and I regular uses doctor schedules rules, and I regular continue vegetable and fruit, and good other good fruit. Um, uh, this way, I try and became a good health and avoid this. ওকে, মিস্টার সোহাত, এখন আপনি একটা কোশ্চেন করেন যে কাউকে এখান থেকে। মাইনাস মুখেই করবো। ওকে, করেন। What what can I do to improve my English? First of all, to improve your English, you should practice regularly, and you should memorize vocabulary, and also you should learn grammar, and to improve your speaking, you should practice with others, and to improve your reading, you should read newspaper, and newspaper, English books, etc. And to improve your writing, you should write regularly in English. You can write your daily routine in English, and to and that's all. ওকে, এইখানে নাজমুল কিন্তু শুট কথাটা বারবার বারবার আনছে। আপনি কিন্তু হ্যাভ টুটা আনতে পারতেন, হ্যাঁ, হ্যাভ টুটা কিন্তু দেওয়া যেত, জি ভাই। হ্যাড বেটারটা আনা যেত। আমি বলবো যে হ্যাঁ, ইফ ইউ ওয়ান্ট টু ইমপ্রুভ ইউর ইংলিশ লেভেল ইউ শুড লিসেন ইংলিশ আ লট। এভাবে করে আমি বললাম শুড দিয়ে। ইফ ইউ ওয়ান্ট টু ইমপ্রুভ র্যাপিডলি ইউ হ্যাভ টু, এইভাবে করে। তারপর আমি আরেকটা
সলিউশন দিলাম। যদি র্যাপিডলি ইমপ্রুভ করতে চান, অন দ্য আদার হ্যান্ড দিতে পারি, আমি একটা লিঙ্কার দিতে পারি। অন দ্য আদার হ্যান্ড বা হাউএভার ইফ ইউ ওয়ান্ট টু ইমপ্রুভ র্যাপিডলি, পরে আমি একটা সলিউশন দিলাম যে হ্যাঁ, ইউ হ্যাভ টু ইউটিলাইজ 2 to 3 hours ইন আ ডে। 2 থেকে 3 ঘন্টা ইউটিলাইজ করতে হবে ইংলিশের পেছনে। ওকে, এইভাবে করে হ্যাভ টুটা দিলাম। তারপর আমি মাস দিয়ে দিতে পারি। সো আমি কিন্তু এখানে মডেল গুলো চেঞ্জ করতে পারি। ওকে নাজমুল। জি ভাই। ওকে, ওকে, অলরাইট। দেন হচ্ছে মিস্টার স্বপন, আপনি কাউকে চুজ করেন এই দুজনের বাইরে এবং কোশ্চেনটা করেন। ফার্স্টে বলবেন এইভাবে, আই উইল চুজ মিস্টার সজীব অ্যান্ড দ্য কোশ্চেন ইজ। ওকে, Okay, thank you. I will choose Mr. Sohat, সো তো অলরেডি বলে and ফেলছি। my question is, ও আচ্ছা আচ্ছা, এছাড়া বাদে মানে যারা যারা বলেনি হ্যাঁ, এর হ্যাঁ, হ্যাঁ, ভিতরে। হ্যাঁ, হ্যাঁ, যারা বলে নাই সবাই যাতে বলে আর কি। ও আচ্ছা আচ্ছা, ওকে, okay, I will choose Mr. Sajib. Sajib, are you there? Yes, I'm there. I'm here. Okay, my question is, what might happen if we don't recycle? Okay. Thank for giving me that opportunities. First of all, if we don't recycle, the environment will be damaged in many ways, including pollution, the climate change, most plastic, and we should recycle mostly the plastic and other waste would end up in the ocean. Otherwise, the harmful chemicals from waste, it will harm our environment. ওকে, আদারওয়াইজ এর জায়গায় জাস্ট অন দ্য আদার হ্যান্ড দিবেন, হ্যাঁ তাহলে ভালো হবে। Okay. Very well said. অন দ্য আদার হ্যান্ড, ওকে, ওকে। এখন মিস্টার সজীব আপনি কোশ্চেন করেন মিস্টার স্বপনকে। Okay. My question is, could you help me with this math problem? Could you help me with the math problem? Mr. Shopon, are you there? Yes, I'm here, but I can't really find what to say. Okay, it's a hypothetical question. You have to say, yes, this math problem is completely easy. ওকে, এইভাবে করে একটা হাইপোথেটিক্যাল কোশ্চেনকে আনসার করতে হয়। যদি এটা কমফোর্টেবল লাগে তাহলে হচ্ছে কোশ্চেনটা চেঞ্জ করে দেওয়ার জন্য বলেন মিস্টার সজীবকে। আমি একটু আগে বলছি কিভাবে আমি একটা পোলাইট রিকোয়েস্ট করব, ওইটা করেন তো। কুড দিয়ে আমরা পোলাইট রিকোয়েস্ট আসলে করব। হ্যাঁ করেন, আহ, কিভাবে করতে আসলে পারি। স্যার আমি আসলে কিভাবে বানাবো জিনিসটা আমি অবশ্য সাজিয়ে আচ্ছা, বলতে পারি না হ্যাঁ, তো হ্যাঁ, ইংলিশটাই, এই জন্য বড় এটাই সমস্যা। ভাবে। ওকে, 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 মিস্টার স্বপন, লিসেন টু মি। You can say, could you please change the question? This question is quite difficult for me. এই কোশ্চেনটা আমার জন্য ডিফিকাল্ট, could you please change the question? এইভাবে করে বলতে পারেন না? জি স্যার। হ্যাঁ, একটা ট্রাই করেন, কুড ইউ বলেন। চেঞ্জ দ্য কোশ্চেন? একটু প্লিজ বলবেন, could you please change the question? কুড ইউ প্লিজ চেঞ্জ দ্য কোশ্চেন? Okay, I will change the question for you. And the question is, what must you do before traveling abroad? ওকে মিস্টার স্বপন, এক লাইনে বলেন, এক সরি লাইনে স্যার, ট্রাই করেন। আই কান্ট। What you will do before traveling abroad? You have to pack your bags, you have to pack your luggage. You can say this kind of sentence. You have to do some shopping. Then you will go to the airport. You can use these common and easy sentences. নিজের মাথায় আসে না কিভাবে কি করবে আর কি।
ওকে বাংলায় ওকে আছে, ইংলিশে করতে বাংলায় কি পারতেছি না, আসতেছে এই আর কি। বাংলায় কি আসতেছে বাংলায়? ওই যে যেটা বললেন যে আমি অ্যাব্রোডের আগে আমি আসলে সবকিছু গোছাবো, যা যা আছে সবকিছু সুন্দর মতো, যেমন শপিং আছে, তারপর কিছু পেপারস আছে, আহ বিভিন্ন আপনার এজেন্সি থেকে শুরু করে ভিসা কিভাবে কি আপনার মানে এই সব যা প্রসেসিং গুলো আছে সম্পূর্ণ যাওয়ার আগে, এই আর কি। কিন্তু হুম, এটাই মূলত এখন ইংরেজিতে আসলে গুছিয়ে বলতে পারি। তাহলে আপনি আপনি কয়েকটা কয়েকটা আইডিয়া নিবেন এই ক্ষেত্রে। যদি বলতে না পারেন, আইডিয়া গুলো হবে শপিং, তারপর হচ্ছে ডকুমেন্টস, তারপর ধরেন আপনি তো ভালো ফটোগ্রাফি করেন, আপনার ক্যামেরা। এই তিনটা জিনিস আমি আইডিয়া নিলাম, হ্যাঁ। এই তিনটা আইডিয়া নিলাম আমি, শপিং, ডকুমেন্টস, ক্যামেরা। এই তিনটাই কিন্তু আমরা জাস্ট এই মডেল ইউজ করে বলতে পারি, একদম ইজি সিম্পলিস্টিক ওয়েতে। দেখেন আমি কিভাবে এই সেন্টেন্স গুলো মেক করি। আই হ্যাভ টু ডু সাম শপিং, আমার কিছু শপিং করতে হবে। ওকে, এটা গেল। ওকে। প্রথম প্রথম ক্লাসে লিঙ্কার দেখাইছিলাম, লিঙ্কারে কানেকশন বুঝাইছিলাম কিভাবে কানেক্ট হয়। দেন দিব আমরা, দেন আই হ্যাভ টু প্রিপেয়ার অল দ্য ডকুমেন্টস হুইচ ইজ ভেরি এসেনশিয়াল ফর ইমিগ্রেশন, ইমিগ্রেশনের জন্য যেগুলো অনেক বেশি দরকার। ওকে, আমি এগুলো সব গুছাবো। আই হ্যাভ টু প্রিপেয়ার অল দ্য ডকুমেন্টস, বা আই হ্যাভ টু অ্যাসেম্বল, অ্যাসেম্বল মানে জড়ো করা, অ্যাসেম্বল অল দ্য ডকুমেন্টস টুগেদার, সবগুলো আমি জড়ো করবো একসাথে, হুইচ ইজ ভেরি এসেনশিয়াল ফর দ্য ইমিগ্রেশন। তার মানে আমি শপিং করব, তারপর আমি ডকুমেন্টস গুলো গোছাবো, ফার্দার মোর দিব আমরা। আপনি কি লিঙ্কারের ক্লাসটা করছিলেন, রেকর্ডিংটা? মেবি মিস করে না ফেলছেন না না? স্যার, করা লিঙ্কারে, হয়নি ওই আচ্ছা সেদিনকে। আচ্ছা, ওকে ওকে, সমস্যা নাই, লিঙ্কারের ক্লাসটা একটু করে ফেলেন তাহলে ভালো হবে। এই যে ওনারা কিন্তু লিঙ্কার ইউজ করতেছে কম বেশি যাই পারতেছে, ওই লিঙ্কারের ক্লাসটা করে ফেলবেন। তার মানে আমি প্রথম লাইনটা বললাম শপিং, দেন দিয়ে আমি ডকুমেন্টস এর লাইনটা বললাম, তারপর আমি ফার্দার মোর দিব। ফার্দার মোর, আই হ্যাভ টু কিপ মাই ক্যামেরা উইথ মি। শেষ। আমি ট্রাভেল করার আগেই তিনটা কাজ করবো, একদম সিম্পল। আই হ্যাভ টু কিপ মাই ক্যামেরা উইথ মি, তারপর আমি কি বললাম, আই হ্যাভ টু অ্যাসেম্বল অল দ্য ডকুমেন্টস, দেন ফার্স্টে কি বললাম, আই নিড টু ডু সাম শপিং, নিড টু, হ্যাভ টু, তারপর আমি কিপ বললাম, শেষ। ওকে, এবার একটু বলার ট্রাই করেন, শপিং, ডকুমেন্টস, এই ক্যামেরা, সাধারণ দেখি। জিনিসটাই মূলত আসে না, এই হচ্ছে বড় সমস্যা। এখন আসবে, এখন এখন তো বলেই দিলাম, একটু ট্রাই করেন এখন, দেখি কেমন হয়। একটু ট্রাই করেন, দেখেন এক লাইন বা দুই লাইনে বলার ট্রাই করেন যে এয়ারপোর্টে যাওয়ার আগে কি কি করবেন। না তো আপনি একটু ভাবেন, ভেবে পরে বলবেন। আমি পরেও না হয় বলি ভাইয়া। আচ্ছা আচ্ছা, তাহলে একটু ভাবেন, এটা মেক করেন স্পিচটা। ওকে। ওকে, অল রাইট, দেন থ্যাংক বাপ্পি ইউ। অ্যান্ড, ওকে বাপ্পি, মিস্টার বাপ্পি, আর ইউ দেয়ার? Oh, yes, I'm here. Okay, so you have to ask one question from this 10 to any of the any people from this meeting. Maybe Omar, Tariq and Tasmim are left. Okay, I will asking Yes, I'm there. Tasnim a question. Okay, brother, Tasnim, are tell you there? me. Yes, I'm here. Okay, great. And my question is, how can we reduce our carbon footprint? Did you Thank get the you. question? Yes, yes, I get it. Thank you, Bapi Bhaiya, give me opportunity and uh, question for answering. And carbon footprint is a very common problem in our world right now. And that's why we can get some initiative for reduce carbon dioxide or carbon footprint. That is, we can going to our movement or vision statement for green everywhere, uh, like tree, like going to a green supply chain management, going to for our heavy industry. They are building building their procedures and production on kind of the range of the green environment like that. We recently research for this green supply chain management. Some industry can initiate their uh, infrastructure development and go to the rooftop gardening and also
their supply chain organized by the Green Development and Corporate Office. Also, some their gardening by like indoor plant and go to the outside. They're going to heavy plant in their office beside. And also, I can appreciate our home, and we can get it. We can get and also initiate in our rooftop gardening, and our government also rebate which people are organized or planning for their rooftop gardening. They rebate their tax and reduce home tax or other tax. And this is the chain we can overcome our carbon footprint. Thank you. This is my answer. Brother, you get it? Any queries? Any others? Yes, Okay, maybe okay. you have to ask me questions. Okay, brother. I have a question. What would you do if you won $1 million? Win $1 million. Okay, that's a nice question. Uh, if I own $1 million, first of all, I maybe I take a proper plan for investing these dollars or money somewhere. And first of all, I have to create a proper plan for any type of business or any other investment. And then I will take all the money for my own business and run the business. Okay, all right. That's all. Thank you, বাপের brother. বাপের আনসার ভালো ছিল। তাসমিমের আনসার অনেক ভালো ছিল। লেংথ ভালো ছিল, অনেক বড় করে আনসার দেওয়ার ট্রাই করছেন। বাট খেয়াল রাখতে হবে, এগুলো নিয়ে যদিও পরে আসবো, আপাতত বলুক সবাই। লজিক্যাল ফ্লো যেটা, লজিক্যাল ফ্লো নিয়ে কথা বলবো। তাসমিমের লজিক্যাল ফ্লোতে একটু ঝামেলা আছে, যেমন তাসমিম অনেক রকম আইডিয়া আনতেছিল, প্রায় 15টা আইডিয়া দিয়ে ফেলছে কার্বন ফুটপ্রিন্ট নিয়ে। বাট ক্লিয়ার ডেভেলপমেন্ট, প্রত্যেকটা আইডিয়ার ক্লিয়ার ডেভেলপমেন্ট, যে হ্যাঁ কার্বন ফুটপ্রিন্টটা আমরা কিভাবে রিডিউস করতে পারি। ফর এক্সাম্পল, তাসমিম ট্রান্সপোর্টেশন নিয়ে কথা বললো, এইটার ক্লিয়ার ডেভেলপমেন্ট লাগবে 2-3 লাইনে, যে কিভাবে ট্রান্সপোর্টেশনটা যদি আমরা কমাই দিই, কিভাবে আমরা ফুয়েলটাকে বাঁচাতে পারি। ওকে, ফুয়েলটা আসে হচ্ছে ফসিল ফুয়েল থেকে। তো এটা আমাদের কার্বন ফুটপ্রিন্টে অনেক বড় একটা কন্ট্রিবিউশন এটার আছে। সো এরকম ক্লিয়ার ডেভেলপমেন্ট লাগবে। 15টা আইডিয়া না দিয়ে যদি 5টা দেই, 5টার ক্লিয়ার ডেভেলপমেন্ট থাকে, ওইটাই আমাদের দরকার। এগুলো প্রিয়া এসে আরো ভালোভাবে দেখাবো। সো আপাতত একটা জিনিস খেয়াল রাখতে হবে, তাসমিম এন্ড অলসো দুইটা দরকার নাই, দুইটাই তো লিঙ্কার। এন্ড দিতে পারবো শুধু, বা অলসো দিতে পারবো। ওকে, দুইটা দরকার নাই। আপাতত জাস্ট এই বিষয়টা মাথায় রাখেন, আর আইডিয়া কম দিয়ে আর ডেভেলপমেন্টটা করেন সুন্দরভাবে। ওকে, এটা ট্রাই করেন, তাইলেই হবে। আর Okay, মোটামুটি লেন্থ brother, ভালো get it. ছিল। ওকে, ওকে, অলরাইট। ওকে, বাকি থাকলো কে, কেউ কি বাকি আছে? ভাই আমি ওমর তারিক, ওকে ওকে, আপনাকে আমি কোশ্চেন করি। ওকে, নাম্বার 3, হোয়াট মাইট হ্যাপেন ইফ উই ডু নট রিসাইকেল? thank you for giving me a question, but I could not get it because I can't it. Please change the question. এই কিভাবে বলছি বলার জন্য, ওইভাবে বলেন। কি বলছিলাম, কুড ইউ প্লিজ চেঞ্জ দ্য কোশ্চেন, এভাবে বলতে বলছিলাম না? Could you please change the question? জি ভাই। হ্যাঁ, এইভাবে বলবেন। ওকে Could you please change the question? ওকে, নাম্বার 2, হোয়াট ক্যান আই ডু টু ইমপ্রুভ মাই ইংলিশ? At first, I think you should be getting a
প্রপার মাথায় আসছে না, একটা সময় নেই। ওকে ওকে You ওকে should be টেক getting a proper plan, and then you আসতেছে না। ওকে অলরাইট, নো ইস্যুস। এখন যারা বলতে পারলেন না, স্বপন ভাইয়া এবং ওমর ওমর তারিক, আপনাদের দুজনের কাজ হবে যে কোশ্চেনটা ছিল স্ক্রিনশট নিয়ে রাখেন। ওই কোশ্চেনটার উপরে জাস্ট 40 সেকেন্ডসের একটা রেকর্ডিং করবেন, যে কিভাবে কি করবেন, ওই কোশ্চেনটা কিভাবে আনসার দিবেন, যেইভাবে পারবেন সেইভাবে করবেন। গুগলে অনলাইনে যেভাবে করেন একটা স্পিচ রেকর্ড করে গ্রুপে দিয়ে দিবেন। আপনাদের কাজ হচ্ছে এটা, 40 সেকেন্ডস। আপনাদের এখন জোরাজুরি করলে হয়তো এখন বের হবে না, কিন্তু যখন নিজে নিজে ট্রাই করবেন, চেষ্টা করবেন, তখন এটা বের হবে। বাসায় প্র্যাকটিস করবেন, রেকর্ডিংটা করে গ্রুপে দিয়ে দিবেন। ওকে, কালকের মধ্যেই। ক্লিয়ার স্বপন ভাইয়া আর তারিক? জি ভাই। জি ভাইয়া ক্লিয়ার। চাইলে ওই যে আপনি 2-3 লাইন বলতে বলছিলেন সেটা হুম, বলতে পারি। ওকে ওকে, প্লিজ ট্রাই, প্লিজ ট্রাই। Before I go abroad, I will do some shopping for myself. Then I will check my all documents and take my hobby camera with me. ওকে অলরাইট, ফাইন। আচ্ছা, ক্যামেরার আগে That's কি it. বলছেন? ক্যামেরার আগে কি ওয়ার্ডটা My বলছেন? hobby camera with me. হবি Take my ক্যামেরা মিন্স? hobby camera with শখের। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে। আচ্ছা, হবি ক্যামেরাটা সেন্টেন্সের সাথে যাচ্ছে না। টেক মাই ক্যামেরা বা বিলাভড ক্যামেরা, হ্যাঁ, বিলাভড আমার প্রিয় ক্যামেরা। ওকে, ফটোগ্রাফিটা হবি, ক্যামেরাটা আবার হবি আচ্ছা হয় না, হ্যাঁ, ফটোগ্রাফিটা হবি হয়। ওকে সো, আসলে এটা আসলে ফটোগ্রাফারটা হবি ভাবে দিছিলাম, পরে এদিকে আস্তে ধীরে হয়ে গেল এই আর কি। আচ্ছা আচ্ছা, ওকে ওকে জি। ওকে, নো ইস্যুস। যাক, ভালোই বানাইছেন, সুন্দর। তো এইটার উপরে আপনি সুন্দর করে, আরো সুন্দর করে একটা স্পিচ বানায় রেকর্ড করে দিয়ে দিবেন। ওকে, এগুলো আপনাদের ইমপ্রুভমেন্টের জন্যই, ওকে নিজেদের ইমপ্রুভমেন্ট হবে। আমার কোনো ইমপ্রুভমেন্ট নাই। এখানে আমি পিডিএফটা দিয়ে দিব, এখানে প্রত্যেকটা কোশ্চেনের আনসার দেওয়া আছে গোছানো ওয়েতে। এগুলো একটু দেখে ফেলবো, 1 লাইন 2 লাইনে কিভাবে তারা আনসার করছে কন্ডিশনাল সেন্টেন্স দিয়ে। ওকে, সো আমাদের থিওরিটিক্যাল ক্লাসটা শেষ। আমরা এখন একটু আইস ব্রেকিং সেশনে যাব। দেখি এখানে কি কি আছে। আজকের ক্লাসে আমরা দেখব উড ইউ রেদার, একটা কোশ্চেন আছে, এই কোশ্চেনটা কিভাবে অ্যাপ্লাই করা লাগে। মডেলস আমরা দেখলাম, আইস ব্রেকিং অ্যাক্টিভিটি এখন দেখব। আর ইন্ডিভিজুয়াল স্টোরি মেকিং, যেটা এই ইন্ডিভিজুয়াল স্টোরি মেকিংটা সবার হোমওয়ার্ক থাকবে। আমি একটা স্টোরির ফার্স্ট লাইন দিয়ে দিব, সবাই এটা নিয়ে স্টোরি বানায় রেকর্ড করে দিবে। ওকে, সো উড ইউ রেদার, এটা হচ্ছে একটা কোশ্চেন, একটা গেম আর কি। উড ইউ রেদার হ্যাভ আ পেট ক্যাট অর আ পেট ডগ? তুমি কি একটা পেট ক্যাট পছন্দ করো নাকি পেট ডগ পছন্দ করো? তারপরে আরেকটা কোশ্চেন আছে, উড ইউ রেদার ইট অনলি আইসক্রিম অর অনলি পিৎজা ফর আ উইক? একটা সপ্তাহ জুড়ে তুমি কি শুধু আইসক্রিম খাবা নাকি শুধু পিৎজা খাবা? উড ইউ রেদার লিভ ইন আ বিগ সিটি অর আ স্মল ভিলেজ? তুমি কি একটা বিগ সিটিতে থাকতে পছন্দ করবে নাকি একটা স্মল ভিলেজে? সো এরকম করে 5টা কোশ্চেন আছে। এখন এই 5টা কোশ্চেনের আনসার আপনাদেরকে দিতে হবে। আচ্ছা, নাজমুল একটা মেসেজ করেছে। ওকে ওকে নাজমুল, ওকে নাজমুল, ইউ ক্যান টেক লিভ। ওকে, সো এই যে 5টা কোশ্চেন আছে, এখানে যারা যারা আজকে মিটিং এ আছে বা সেশনে আছে, তারা হচ্ছে প্রত্যেকে একটা করে টপিক নিবে, হ্যাঁ। আপনারা একটু চ্যাট বক্সে লিখে দেন যে আমি এই টপিকটা নিতে চাই, 5 নাম্বারটা নিতে চাই বা 2 নাম্বারটা নিতে চাই। পরে আপনাদের জাস্ট 3 মিনিট সময় দেওয়া হবে ওইটা নিয়ে ভাবার জন্য, যে আপনি কি পেট ক্যাট চুজ করবেন নাকি পেট ডগ চুজ করবেন। 3 মিনিট সময় ভাববেন যে হ্যাঁ আমি এই টপিকটা নিব, 2 বা 3, এটা নিয়ে কথা বলবো। 3 মিনিট সময় এটা ভাববেন যে হ্যাঁ আমি এটা এটা বলবো, এটা এটা বলবো। 3 মিনিট পরে একটা গোছানো স্পিচ দিতে হবে সুন্দর করে। ওকে, এগুলা প্রত্যেকটাতে মডেলের ব্যবহার অটোমেটিক্যালি দেখবেন, আপনি না চাইলেও চলে আসবে কিভাবে। ওকে, সোহাদ 3, তাসমিম 1। ওকে, অলরাইট, বাকিরা চুজ করে ফেলি। প্রত্যেকটা লেকচার অনেক সুন্দরভাবে ইন্টিগ্রেট করা, আপনাদের থিওরিটিক্যাল ক্লাসে যেটা দেখানো হবে সেটা ইমপ্লিমেন্ট করার জায়গা হচ্ছে আইস ব্রেকিং সেশনটাতে।
সো ভালো মতো ইউটিলাইজ করার ট্রাই করুন। ওকে, মিস্টার স্বপন নাম্বার 5, মিস্টার সজীব নাম্বার 1। আচ্ছা, সবাই কি নিয়ে নিছে? বাপ্পি, বাপ্পি। আমার মনে হয় একটাই বাকি আছে না? হ্যাঁ, আচ্ছা, অলওয়েজ আমি পরের পরের লেভেলে যাই, একটু ইন্টারমিডিয়েট লেভেলে যাই, এখান থেকে চুজ করেন। 6 নাম্বারটা অনেক ইন্টারেস্টিং টপিক। জাস্ট চ্যাট বক্সে লিখে দেন যে আপনি কোনটা চুজ করতে চাচ্ছেন। ভাই এটা কি মাত্র বলতে হবে? হ্যাঁ, হ্যাঁ, এটা এখন বলতে হবে। জাস্ট 3 মিনিট একটা সময় থাকবে, 3 মিনিটে আমরা ভাববো কি বলবো। আপনারা ভাবা শুরু করে দেন, আমি টাইম কাউন্ট করব সবাই যখন চুজ করে ফেলবো। বাপির জন্য ওয়েট করতেছি। আপনারা ভাবা শুরু করে দেন আপনাদের টপিক এইট। নিয়ে। 8। ইয়েস। ওকে, ওকে। আচ্ছা বাপি, একটু লিখে দেন তাহলে আমার জন্য সুবিধা হবে, পরবর্তীতে চ্যাট বক্সে একটু লিখে দেন। আচ্ছা, নেই নাই এমন কেউ আছে? তারিখ, এই তারিখ আপনারটা কই? ভাই আমি সরল শুনি। আজকে শুধু ভাইয়া একটু শুনবেন? 5 নাম্বারটা আরেকবার দেখবো। ওকে, ওকে, ওয়েট, দেখাচ্ছি। হ্যাঁ, এই যে দেখেন। বাপি, আপনি কোশ্চেন স্ক্রিনশট নিছেন? ইয়েস। মনে আছে? ওকে, ওকে, তাহলে ঠিক আছে, এখানেই থাকলো। আর তারিখ, আপনি ভাবেন যে কোনো একটা টপিক নিয়ে, জাস্ট 1 মিনিট 2 মিনিট, আহ জাস্ট 30 সেকেন্ড বলতে পারলেও ভাবেন। মিস্টার স্বপন, আহ, আপনার কি প্রিপারেশন শেষ? ডান লিখছেন? ও আচ্ছা, বুঝতে পারছি, তাহলে মনে হয় না স্লাইডটার জন্য। ভাইয়া, জাস্ট ওটা প্রশ্নটা দেখা হয়ে গেছে তো। ওকে, 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 অলরাইট, ওকে। তাহলে আমি আমি টাইম কাউন্ট করা শুরু করতেছি। ওকে, অলরাইট, your 3 minutes preparation time has just started. After 3 minutes, I will call one by one, and you have to speak for 1 minute. Okay.
15 minutes preparation time is over. Now you have to speak for 1 minute. So who's gonna say first? Please raise your hand. হ্যাঁ আমি বলি। Okay, all right. Please start. Okay. Uh, my first question is, would you rather have a pet cat or a pet dog, and why? And my answer is, I will prefer to have a dog in my pet. If I want a highly active and a loyal pet who give me more attention, then a dog might be better. If I prefer more independent pet, and then a cat could be better option. আমি ভাই এতটুকুই সাজাতে পারছি আসলে। Okay, all right. Um, আচ্ছা, যেহেতু আপনি ডগ প্রেফার করছেন না, তো ডগ নিয়ে দুইটা কথা বলতে পারতেন। ডগ অনেক লয়াল, ডগ অলওয়েজ লিসেন টু দ্য ওনার, এভাবে করে কিন্তু দুইটা তিনটা লাইন দেওয়া যেত আর কি। ডগ জি জি প্রোটেক্টস আস, গার্ড ডগ আছে, অনেক রকম ডগ আছে, এইভাবে জি করে জি জি কিন্তু আইডিয়া ডেভেলপ করতে পারবেন। আচ্ছা, আমি হচ্ছে তাহলে আহ, যাদের যাদের স্যাটিসফ্যাক্টরি হবে না তাদেরকে আমি বলে দিব রেকর্ডিং দিতে। ওকে, তো সুজিত ভাইয়া রেকর্ডিং দিতে হবে এটার। ওকে, ওকে বাসায় ভালো মতো প্র্যাকটিস করবেন, রেকর্ডিং দিতে হবে, মাস্ট। ওকে ওকে, নেক্সট তাসমিম। তাসমিম, Thank you, Bhaiya. This question answer, I can choose a pet as a pet dog because dog is a loyal animal, and dog is easygoing. We can movement anywhere, and dog always protect us. Dog, if this animal is very cute, and also they are very calm down, but in the many time when somebody or animal any enemy can attack me, but he is react. This is a, common issue for every dog, but uh, dog is totally loyal, and there are different kind of dog we can avail in our environment. Then I can choose guard dog because guard dog is very important for our family or also property, and also I have a little kitchen farm. Sometime different animal like fox or cats are attack our hens. But whenever I have a very guard dog, he is farm, protect my farm for this animal, and that's why I can choose as a pet dog. This is my question ওকে answer. ওকে ওকে তাসমিম, ইউ হ্যাভ সেড ফর 1 minute 20 seconds। ওকে, একটু খেয়াল রাখতে হবে তাসমিম, গ্রামাটিক্যাল এরর হচ্ছিল, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে কিছু এরর। আপনার এটা ভালো, আপনি বলে যেতে পারেন, কিন্তু মিস্টেক হয়, মিস্টেক গুলো একটু বলে দিচ্ছি। যেমন উই ক্যান মুভমেন্ট এনিওয়্যার, আমরা মুভমেন্ট করতে পারি যে কোনো জায়গায়। বলতে চাইতেছিলেন যে এইটাকে নিয়ে মুভমেন্ট করতে পারি, বাট বলছেন উই ক্যান মুভমেন্ট এনিওয়্যার। মুভমেন্ট হচ্ছে নাউন, উই ক্যান মুভ। ওকে, যেহেতু সাবজেক্ট ছিল, একটা মডেল ছিল, উই ক্যান মুভ এনিওয়্যার উইথ আ ডগ, এভাবে বলতে পারি না আমরা, উই ক্যান মুভ এনিওয়্যার উইথ আ ডগ। Okay, ওকে, okay, তারপরে দিস okay, অ্যানিমেল ভেরি কিউট, কাম ডাউন। দিস অ্যানিমেল ইজ অ্যাবসলিউটলি কিউট অ্যান্ড কুল হেডেড, এমনি দেন, কাম ডাউনটা যায় না এখানে, কুল হেডেড দেন, কারণ অ্যাডজেক্টিভ দিতেছেন, কাম ডাউনটা নাউন হয়ে যায়, কুল হেডেড দিতে হবে। হ্যাঁ, ডগটা কুল হেডেড। okay, okay, তারপরে গার্ড ডগ ইজ ভেরি ইম্পর্টেন্স ফর আওয়ার ফ্যামিলি। ইম্পর্টেন্স হচ্ছে নাউন, ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। গার্ড ডগ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার ফ্যামিলি, এইটা আরো সুন্দর হয় এইভাবে দিলে, গার্ড ডগ ইজ ভেরি ক্রুশিয়াল ফর আওয়ার ফ্যামিলি। ওকে, বা okay, okay, গার্ড ডগ প্লেস, এটা আরো ভালো হয়, গার্ড ডগ প্লেস আ ক্রুশিয়াল রোল টু প্রোটেক্ট আওয়ার ফ্যামিলি, আমাদের ফ্যামিলিকে প্রোটেক্ট করতে গার্ড ডগ একটা ক্রুশিয়াল রোল প্লে করে। আচ্ছা, তারপরে বলছেন লিটল কিচেন understood. ফার্ম। লিটল কিচেন ফার্ম না, ওটা চিকেন ফার্ম। হ্যাঁ, কিচেন হচ্ছে রান্নাঘর, Sorry, sorry. চিকেন ফার্ম।
He's protect my farm. He always protects my farm. Protects এস হবে কারণ হি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, যদিও আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দেখাই নাই, তাও বলে রাখলাম। হ্যাঁ, এইগুলো মিস্টেক একটু খেয়াল Okay. রাখতে হবে। আপনি একটু একটা কাজ করবেন, রেকর্ডিংটা তো দিয়ে দেই ক্লাসের শেষে, নিজের ভয়েসটা নিজে শুনবেন, আবার আমার এই ফিডব্যাকটা মিলাইবেন। হ্যাঁ, তখন একটা রিলেশন পাবেন যে Okay, okay, ভুলগুলা sure. কি কি। ওকে Sure, ওকে, sure. অল রাইট, নেক্সট। Thank you so much. ওকে, ওয়েলকাম তাসমিম। নেক্সট, মিস্টার বাপ্পি, please start speaking now. Oh yes. Can you change the slide? Okay, yes, Okay, very my good. point is 8. What is that? Would you rather live without a phone or without a TV? Okay, here I will choose. I would rather live without a TV because because with the TV we can watch just only TV news or movies. But if we chose phone, we can watch any news, any movies, and also we can have other benefit like uh, we can communicate with other person, with family member and friends, and we can also connected with social media and also other website, and we can know anything from mobile. But from the TV we can not easily, and that's why I chose phone without a TV. Thank you. Okay, all right. That's why I will choose. হ্যাঁ, I will choose. আমি চুজ করব এইটা বা ওইটাকে ছাড়া। আর অলসো আদার ওয়েবসাইটস, হ্যাঁ, ওয়েবসাইটস, যেহেতু আদার অন্যান্য ওয়েবসাইটের কথা বলতেছি, এস দিতে হবে, এটাকে প্লুরাল রাখতে হবে। ওকে, ওভারঅল ভালো ছিল মোটামুটি, বাট লেন্থটা আরো বাড়াইতে হবে। 50 সেকেন্ডস হয়েছিল, 1 মিনিট বলার ট্রাই করতে হবে। ওকে, আইএসএ স্পিকিং সেকশনে আমাদেরকে 2 মিনিট কথা বলতে হবে। তো আস্তে আস্তে আমি নিয়ে যাবো সেদিকে, ওইটা আমার দায়িত্ব। আমি জানি কিভাবে কি করতে হবে, বাট যখন যেটা আমি বলবো, যেমন 1 মিনিট বলে 1 মিনিট কথা বলতে হবে, ট্রাই করতে হবে অ্যাটলিস্ট, কারণ 1 মিনিট পরে আমি থামাই দিব। ওকে, আমি শুধু তাসমিমটা ভুলে গেছিলাম, তাসমিমকে থামাইতে। সো 1 মিনিট হয়ে গেলে আমি নিজেই থামাই দিব। 1 মিনিট বলার ট্রাই করবেন, যে আমি বলার আগ পর্যন্ত আপনারা বলার ট্রাই করবেন, বলতে থাকবেন। ওকে, অল রাইট, নেক্সট। মিস্টার সজীব বলেছে, নাজমুল সাদাত সোহাত, আর ইউ দেয়ার? Yes, ওকে, I প্লিজ can স্টার্ট, hear. প্লিজ স্টার্ট। Yeah. Please change the slide, prior. ওকে, হিয়ার ইউ গো। Okay. I choice third question. Third question is, would you rather live in a big city or a small city? I saw it, big city, because a big city is the best way to improve my skill. Firstly, big city given a good environment for our, which help my physical improvement. Secondly, when I live a big city, I see various person. I see this person lifestyle. It's impact my life. I learn new thing. It finally, it when I live a big city, it can help for success in my future. In my future, I easily achieve my future goal. So big city is very important for ওকে, our life. ইউ হ্যাভ সেড ফর 1 মিনিট 5 সেকেন্ডস। ওকে, সোহাত, কিছু টেন্সের এরর আছে। হ্যাঁ, আই চুজ এভাবে বলতে হবে, আই চুজ থার্ড কোশ্চেন। আপনি যে ফার্স্টে বলছেন আই চুজ থার্ড কোশ্চেন, আই চয়েস না, সাবজেক্টের পরে ভার্ব হবে, কখনো নাউন হয় না। হ্যাঁ, আই চুজ, CHOAC, চুজ মানে আমি চুজ করেছি। চুজ না, আবার চুজ হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আমি চুজ করেছি থার্ড কোশ্চেন।
বিগ সিটি ইমপ্রুভ মাই স্কিল, একটা বড় শহর আমার স্কিল ডেভেলপ করে। এইটা কানেকশন লুজ করে, লজিক্যাল ফ্লো নাই। ওকে, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। একটা বড় শহর আমার স্কিল ডেভেলপ করে, বিষয়টা কানেকশন পায় না। বড় শহর আমি বলতে পারি জব অপরচুনিটি দেয়, ইট অফার্স লট অফ জব অপরচুনিটিস। এইভাবে করে আমি একটা আইডিয়া আনতে পারি যে জব অপরচুনিটি দেয়। অ্যান্ড টু সিকিউর আ জব আই হ্যাভ টু ডেভেলপ মাই স্কিল সো দ্যাট আই ক্যান ওয়ার্ক উইথ মাই স্কিলস, আই ক্যান ওয়ার্ক উইথ পার্সোনাল ডেভেলপমেন্ট। সো আপনি স্কিল ডেভেলপমেন্টে আসেন, আস্তে আস্তে আসেন। একটা বড় শহর আমার স্কিল ডেভেলপ করে, বিষয়টা হয় না। একটা বড় শহর অনেক বেশি জব অপরচুনিটি দেয়, যেমন আমি বললাম। আর এই জব অপরচুনিটি পাইতে গেলে আমাকে সবসময় আপ টু ডেট রাখা লাগে, নিজেকে নিয়ে কাজ করা হয়, নিজের সেলফ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা হয়, স্কিল নিয়ে কাজ করা হয়। এইভাবে কানেকশন বিল্ড আপ করতে হবে। ক্লিয়ার সোহাত? ঠুস ঠাস করে একটার সাথে একটা কানেকশন দেওয়া যাবে না। বড় শহর আমার স্কিল ডেভেলপ করে না। ওকে, বি অ্যাকুরেট। ওকে। আচ্ছা, ইটস ইম্প্যাক্ট মাই লাইফ না, ইট ইম্প্যাক্টস। আর এটা হয় না আসলে, ইট ইমপ্যাক্ট ইম্প্যাক্টস। বলছিলাম আর কি আপনি বলছেন ইটস ভাই, এটা ইম্প্যাক্ট, বলছে। ইটস ইম্প্যাক্ট মাই আচ্ছা, লাইফ। এটা মনে হয় উচ্চারণে মনে হয় একটু গেছে। এগুলা এগুলা খেয়াল রাখতে হবে। ইট প্লেস আ ক্রুশিয়াল রোল বা ইট প্লেস আ সিগনিফিকেন্ট রোল ইন মাই লাইফ। তো বড় শহর হয়তো আমার জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এটা ইম্প্যাক্ট ফেলে। এটা একটু অন্যরকম ভাবে দিতে হবে, হ্যাঁ। ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইট প্লেস আ সিগনিফিকেন্ট রোল, হ্যাঁ আমার জীবনে একটা সিগনিফিকেন্ট রোল একটা বড় শহর প্লে করতে পারে, এটা দেওয়া যায়। এটা আমার জীবনে সরাসরি ইম্প্যাক্ট ফেলে, এটা আবার একটু কেমন যেন লাগে আর কি, ওইটা ওইটা দেওয়া যায়। আচ্ছা, কারণ ওই যে জব অপরচুনিটি হচ্ছে, আপনি স্কিল গেইন করতেছেন, ওর মাধ্যমে আপনার জীবনের একটা ভালো রোল প্লে করতেছে। ওকে, তারপরে কে বাকি আছে? মিস্টার স্বপন। মিস্টার স্বপন, আর ইউ দেয়ার? Yes, sir. ওকে, ওকে, স্টার স্পিকিং নাও। Thank you. My question is be able to fly or be invisible. Hmm. I have to be in traffic jams a lot. So if I could fly, I could get to work on time. This would also be really useful in times of emergency. If I could be invisible, I would travel the entire world without a visa. Thank you, sir. তো একটা কোশ্চেন ছিল, ইয়েস, অফ কোর্স, প্লিজ। স্যার এটা তো আসলে ভেবেচিন্তে ওই লিখছি, লিখে তারপরে দেখে দেখে বললাম আপনাকে। হুম হুম হুম। জিনিসটা হচ্ছে এরকম যে আসলে বাংলা হয়তো গুছিয়ে বলতে মানে বলে, বাংলা হয়তো চিন্তা ভাবনা করলেও ইংরেজিতে গুছিয়ে আসলে বলতে পারি না। তো এই যে কনফিডেন্সের ব্যাপারটা আসলে ডিরেক্টলি হয়ে যাচ্ছে, তো আমার জন্য একটু বেশি সমস্যা হয়ে যাচ্ছে। আমি কখনো এভাবে ফেস করি নাই তো, বা বলি নাই কখনো, তার জন্য আমার জন্য একটু হুম বেশি হুম। কষ্ট হয়ে যাচ্ছে। এই যে এই সিচুয়েশনটা ফেস করতেছেন না, যে এই যে এটা খুব পেইন লাগতেছে, যে আচ্ছা বলতে হইতেছে কেমন লাগতেছে, এই জি। সিচুয়েশনটা ফেস করাটা জীবনে খুব দরকার। নিজের কমফোর্ট জোনের বাইরে বের হয়ে আসছেন এখন, এটা ফেস করেন, ফেস করাটা খুব বেশি দরকার। আর এইখানে আমি আজকে ভাবছি আমি একটু স্পিকিং পার্টনার বানাই দিব, নিজেরা নিজেরা যাতে প্র্যাকটিস করতে পারেন। আলাদা কি কোনো গ্রুপ আছে আপনাদের, গ্রুপ করছেন? না, গতকালকে করার কথা ছিল, বাট আমরা মনে হয় না, আপাতত এখনো করি নাই। আচ্ছা, তাহলে গ্রুপ যেহেতু করেন নাই, তাহলে আলাদা একটা গ্রুপ করতে পারেন। আলাদা একটা গ্রুপে হচ্ছে জাস্ট প্রতিদিন, যেমন 3 দিন তো রাত 10টায় আমরা বসি, বাকি 3 দিন রাত 10টায় আপনার একটা গ্রুপে কল দিবেন, যে থাকবে সে জয়েন হবে রাত 10টার দিকে বা 10:30টার দিকে, 10:30টায় দিন ভালো হবে। যে থাকবে তারা জয়েন হবে, তারা যে কোনো একটা টপিকে ডিসকাস করবে। ওকে, এইখান থেকে ধরেন এই যে এইখানে টপিক আছে, এইখানে তো এই যে অ্যাডভান্স লেভেলের কিছু আছে, এগুলো তো প্র্যাকটিস করা হবে না। ধরেন এখানে এগুলো স্ক্রিনশট নিয়ে রাখেন, জি। এখানে এগুলো স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যে হ্যাঁ আমরা এগুলো প্র্যাকটিস করব। বা এখানে যে ইন্টারমিডিয়েট লেভেলের এগুলো স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যে হ্যাঁ আমরা তাহলে কালকে এগুলো প্র্যাকটিস করবো। নিজেদের এই উইলিংনেসটা থাকা লাগবে, ডেইলি 1 ঘন্টা স্পিকিং প্র্যাকটিস করা লাগবে। আমি বলি বা যাই বলি, এই যে তাসমিম বলতেছে, তাসমিমের অনেক ভুল হইতেছে, কিন্তু আমি স্যাটিসফাইড করি না, কারণ আমি জানি ও পাইরে যাবে।
ও 1 মাস আমার এখানে থাকলেও পারা যাবে, এটা আমি শিওর। কারণ আমি ভুলগুলো ডেলি বলে দিলে একদিন না একদিন ও ঠিক করবে, এটা এটা আমি জানি, আমি দেখে আসছি ক্যান্ডিডেটদের, আমি এটা জানি। এখন বিষয়টা হচ্ছে এরকম, যখন আপনি কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে থাকবেন, ভুল হোক সমস্যা নাই, ভুল হোক কিন্তু প্র্যাকটিস করতে থাকবেন, তখন অটোমেটিক্যালি এটা ঠিক হয়ে যাবে। ওকে। এইটা নিয়ে একটু নার্ভাস হবেন না যে আচ্ছা অনেক টেন্স লাগতেছে, পারতেছি না, কেমন যেন লাগতেছে। কখনো ভাই ফেস করি নাই তো এই জন্য, মানে হুম, বাংলা আসলে মেক করতে পারতেছি, বাংলা হয়তো কম বেশি গুছায়, কিন্তু ওটাই যে ইংলিশে আসলে ওয়ার্ডের মিনিং যদি কখনো না জানা থাকে, মানে হুম, হুম, মিনিংটা কষ্ট করে, যেটা হয়েছে এই আর কি। হুম, হুম, বুঝতে পারছি। হ্যাঁ, এই জন্য ওই যে ভোকাবুলারি লিস্ট দিয়ে দিছি, ভোকাবুলারি ডেইলি পড়তে হবে, পড়েন রেগুলারলি 10টা করে, লিসেনিং রিডিং আলাদা আলাদা করে পড়া হয়। জি হয় ভাইয়া। না মনে হয় নাকি? হয় রেগুলারলি হইলে তো ভালো। অনেক ওয়ার্ড জানা হচ্ছে, রেগুলারলি পড়েন, যা বলবো ওগুলো করেন, দেখেন খুব ভালো একটা স্কোর আসবে আইএলটিএস এ। কারণ এগুলো ইনশাল্লাহ। করেই আমি পাইছি। আর আমার সাথে কারো শত্রুতা নাই যে আমি যা করছি এগুলো বলবো না। ওকে। আমি যা করছি এগুলা নিয়েই কিন্তু কোর্সটা গোছানো একদম। তো এগুলো করলেই ভালো একটা স্কোর চলে আসবে। ইনশাল্লাহ। ওকে। ওকে। অল রাইট। মিস্টার স্বপন, আপনি আপনার কোশ্চেনটা ভালো মতো রেকর্ড করে দিবেন। দুজনকে রেকর্ডিং দিছি আমি, মিস্টার সজীব আর মিস্টার স্বপনকে। ওকে ভাইয়া। ওকে। Okay, Mr. Tariq, do you want to speak today, or you will send the recording to the group? ভাই প্লিজ চেঞ্জ দ্য স্লাইড। Okay, okay, all right. Yes, here you go. I have choose the question number 3. Would you rather live in a big city or a small village? It also depends on our life. Uh, a big city is good for career growth, social life, and access to entertainment, restaurant, and cultural events. But uh, we will face some problems as well as noisy environment, traffic jam, um, crowded location. But a city will give us many um, কি সুযোগ, ইংরেজিটা মাথায় আসতেছে না। ইংরেজি সুযোগ। opportunity. A big city will gives us very good opportunity as well as our job sector, public transport, um, restaurant. But otherwise, a small village offers to our slower peace, fresh air, and sense of community. And we might know our neighbors. Uh, a small city will gives us mm, a peaceful environment and fresh air. That's it. Okay, all right, your time is also over. ওকে। তারিক আজকে ভালোই বললেন, ফ্লুয়েন্সিটা দরকার, এইভাবে ফ্লুয়েন্সিটা বাড়বে। আর আমি মিস্টেক গুলো নিয়ে বলে দিব। যেমন আজকে যে মিস্টেকটা, একটা স্পিচ শুরুতেই আহ একটু খেয়াল রাখতে হবে যে শুরুটা আমি কিভাবে করতেছি। যেমন শুরুতে আপনি বলছিলেন কি, একটা লাইন বলছিলেন, আমি একটু লিখে দেই। ইট অলসো ডিপেন্ডস, রেকর্ডিংটা শুনেন, দেখেন, ইট অলসো ডিপেন্ডস। কি ডিপেন্ডস ওইটা সমস্যা নাই, ওইটা কি বলছেন আমি শুনিও নাই, আমি যখন এখানে দেখছি মিস্টেক আমি আর পরেরটা শুনি নাই। এক্সামিনার এটাই করবে। অলসোটা, অলসো মানে কি, আমি বললাম আমি বললাম তারিক ইজ আ গুড বয়, পরে বললাম অলসো তারিক ইজ আ পোলাইট বয়। আমি প্রথমে অলসো বলতে পারি না কখনো, আমি একটা সেন্টেন্স লিখবো প্লাস আমি অলসো তারপরে দিব অলসো, এছাড়াও তারিখ এটা, তারিখ ওইটা, তারিখ এরকম সেরকম। তার মানে প্রথমে কি আমি অলসো দিতে পারি প্রথম লাইনে? জি কখনো। না ভাই। আচ্ছা। কারণ অলসো হচ্ছে একটা লিঙ্কার, অলসো অ্যাড করবে, অলসো কি করে, ইনফরমেশন অ্যাড করে, ইনফরমেশন অ্যাড করে। এখন ইনফরমেশন আমার আগে কিছু নাই, আমি কেমনে অ্যাড করবো? ওকে, কখনো অলসো সেন্টেন্সের প্রথমে দিব না।
আচ্ছা, উইল গিভস আস ভেরি ভেরি গুড অপরচুনিটি, এটা ইজিলি বলা যায় আ বিগ সিটি। আমি এবার দিতে পারি আ বিগ সিটি অফার্স অফার্স এ ওয়াইড রেঞ্জ অফ অপরচুনিটি। ওকে, এ ওয়াইড রেঞ্জ অফ অপরচুনিটিস এইভাবে করে দিব। ওকে, উইল গিভস আস এইভাবে দরকার নাই, কারণ এটা একটা বিগ সিটি আমাদের অফার করবে ভবিষ্যতে, বর্তমানে কি করে না, অফার তো করতেছে। ওকে, অফার্স দিয়ে দিব, থার্ড পার্সন সিঙ্গুলার একটা বিগ সিটি, আমি অফার্স দিয়ে দিব। ক্লিয়ার তারিখ? ওকে জি ভাই। ওকে, অলরাইট। সো আমি যাদেরকে যাদেরকে রেকর্ডিং দিয়ে দিতে বললাম তারা অবশ্যই রেকর্ডিং দিয়ে দিবেন, তারিখও দিবেন। হ্যাঁ, তাহলে তারিখ দিবে সজীব ভাইয়া দিবে, স্বপন ভাইয়া দিবে। ওকে, আর বাকিরা নাজমুল, সোহাত, আর বাপ্পি, আপনারা অন্য একটা টপিকে রেকর্ডিং দিবেন। আপনারা আপনাদের মতো টপিক চুজ করে নেন, আহ, অন্য একটা টপিকে আপনারা রেকর্ডিং দিবেন। তার মানে এইখানে একটা রেকর্ডিং হবে, আর বাকি আরো দুইটা রেকর্ডিং মেবি স্বপন ভাইকে আগে একটা কথা বলছিলাম, আগে কোনো একটার কথা, ওইটারও দিবেন। তার মানে কারো কারো দুইটা রেকর্ডিং, কারো কারো একটা। সো ওকে, সবগুলো একটু রেকর্ডিং হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন, আমি শুনবো, এগুলো ইভালুয়েট করবো কার স্পিচ কোন লেভেলে আছে। ক্লিয়ার? ভাইয়া, হ্যাঁ, একটু আমার উইকনেসটা বলে দিলে বেটার হয়, মানে কানেক্টিভিটা কিভাবে বাড়াবো। কি পারবেন কিভাবে? এই যে গত গত ক্লাসেও মানে সেম জিনিসটা যেন ফেস করছিলাম, আজকেও সেম ফেস করছিলাম। জিনিসটা হচ্ছে ভাইয়া, ওই যে ইয়ার মধ্যে সেমিস্টারের লেখার মধ্যে লিখতে লিখতে মানে অভ্যাস হয়ে গেছে এই শর্টকাট বইতে, মানে মূল কথাগুলা। এবং এটা বলার সময় মানে ইনফরমেশন গুলো মানে কালেক্ট করতে পারেন আর কি। যে আপনি যেভাবে বলতেছেন যে হুম। একটার পর একটা, একটার পর আস্তে 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 সাজায় সাজায় বলবা, হ্যাঁ, ওইটা এটা লিঙ্কার্স এর হয় ক্লাসটা একটু আসতেছে দেখে না আর ফেলেন। কি। লিঙ্কার্স এর ক্লাসটা একটু দেখে ফেলেন, তাহলেই হবে। লিঙ্কার্স দেখছি এর তো ক্লাসটা, এটা তো পুরা মুখস্থ। লিঙ্কার্স এর ক্লাস দেখে ফেলে, এটা প্র্যাকটিসের অভাব। তাহলে প্র্যাকটিস করেন, রেগুলারলি চলে আসবে। রেগুলার প্র্যাকটিস করলে ওই কিভাবে আমি ইনফরমেশন গুলো দিব একটার পর একটা, ওইটা পারা যাবে, এছাড়া পারা যাবে না। 1 আওয়ার প্র্যাকটিস করেন, 1 সপ্তাহ, দেখবেন হয়ে গেছে। ওকে। জি ভাই, আমার ওই যে একটা ওকে, সমস্যা, যেমন হচ্ছে একটার পর একটা ওয়ার্ড যে আসবে, যেমন হুম নর্মাল একটা ওয়ার্ড সুযোগের এটা অপরচুনিটি আমি জানি, কিন্তু ওই যে তখন বলার সময় মাথায় আসতেছে না। হুম হুম। এটা হচ্ছে প্র্যাকটিসের অভাব, নার্ভাস থাকেন আর কি বলার সময়, যে আচ্ছা আমি কি বলবো। এটা হচ্ছে নার্ভাসনেসের জন্য। যেমন আজকে যে আমি গাড়ি চালাইতে গেছি, আমি ড্রাইভিং শিখতেছি রেগুলারলি। আমি গাড়ি চালাইতে গিয়ে দেখি কি, ছোট্ট একটা ছেলে গাড়ি চালাইতে আসছে। ওর হচ্ছে, ও ক্লাসে ম্যানুয়াল গাড়ি শিখতেছি, ওর ক্লাসে পা রাখছে, ওর পা কাঁপতেছে, মানে এত জোরে জোরে কাঁপতেছে। এখন ও গাড়ি খালি ধাক্কা মারে। ক্লাস তো ঝামেলা, যারা গাড়ি চালান বা রেগুলারলি তারা বুঝবেন। ক্লাসটা ছেড়ে দিলে গাড়ি ধাক্কা মারে এইভাবে, এখন দেখি খালি গাড়ি গাড়ি খালি ধাক্কা মারে আর কি। এখন ওর পা কাঁপা থামাইতেই পারতেছে না। কারণ পাশে যে ড্রাইভার বসে উনি বারবার বলতেছে পা কাঁপায় না, কেউ কি তোমার মারতেছে, কেউ কি ধরতেছে। ওরে কিন্তু কেউ মারতেছে না, ওর কিন্তু কোনো চাপ নাই, কিন্তু ওর ওই যে পা কাঁপতেছে, কারণ ও প্রথম গাড়ি নিয়ে রাস্তায় নামছে, ম্যানুয়াল গাড়ি নিয়ে। এখন ওর বিষয়টা অনেক টেন্স লাগতেছে, নার্ভাস লাগতেছে। এই কাঁপাকাঁপিটা আমারও প্রথম দিন হয়েছিল। তো বিষয়টা এরকমই, যে যে কোনো একটা কিছু শিখতে গেলে প্রথম প্রথম অনেক নার্ভাস লাগে, কিন্তু এই ছেলেটা 2 মাস পরে কিন্তু ঠিকই লাইসেন্স হয়ে যাবে, সবই করবে। অটোমেটিক্যালি দেখবেন সব পেরে গেছে। এটা আমারও হবে, আপনাদেরও হবে 1 মাস পরে, 2 মাস পরে, যখন আইএলটিএস এর কোর্সটাতে চলে যাবেন, আপনারা দেখবেন সবকিছু কত স্মুথ লাগতেছে। এইগুলো দেখলে তখন হাসি আর আসবে যে কি এই শিখে দুই আসছি। মাসের মধ্যে কি আমি বলতে পারবো সুন্দর মতো ইংলিশ? আমার যেই নার্ভাসনেস। হ্যাঁ হ্যাঁ, এই কোশ্চেনটা আমি পাই, এই কোশ্চেনটা আমার হাতে 20%, আপনার হাতে 80%, যে আপনি বলতে পারবেন কিনা, আপনি চান কিনা। আপনি দেখেন 1 সপ্তাহ যদি ডেইলি 1 ঘন্টা প্র্যাকটিস করেন স্পিকিংটা, দেখেন কোন লেভেলে চলে যান। কিন্তু এই যে রেকর্ডিং দিতে বললাম, দেখবো এই যে স্বপন ভাই 2টা রেকর্ডিং দেয় নাই, পরের ক্লাসে দেখবো স্বপন ভাই দেয় নাই। বিষয়টা এরকমই হবে। ইনশাল্লাহ, না ভাইয়া, ভাইয়া দিব দিব ইনশাল্লাহ। দেখেন যা বলি তা শুনে দেখেন কোন লেভেলে চলে যান। জাস্ট আমি যা বলবো, দেখবেন এই যে রেকর্ডিং গুলো দিতে বললাম, দিবে 2 জন বা 1 জন, হয় সজীব ভাই দিবে অথবা আপনি দিবেন, বাকি বেশিরভাগই হয়তো বা দিবে না। এ তারিখকেও কিন্তু বলছি দিতে, সবারই কিন্তু রেকর্ডিং দুইটা আছে। রেকর্ডিং কি 40 সেকেন্ড 40 সেকেন্ড? 1 মিনিট করে, 1 মিনিট করে দিন। 1 মিনিট করে? আচ্ছা আচ্ছা, 1 মিনিট হুম, করে। 1 মিনিট করে দিয়ে দেবো। ওকে, জাস্ট শুনতে থাকেন, মাত্র তো শুরু, 3টা ক্লাস হইলো, 1 মাস গেলে তখন নিজের ইমপ্রুভমেন্টটা নিজেরই চোখে পড়বে। ওকে ওকে। ওকে, অল রাইট, আজকে একটু ডিটেইলড ক্লাস হয়ে গেল, সরি এভরিওয়ান। সো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসে আমরা অন্য একটা গ্রামার আইটেম দেখব। এর মাঝে আপনারা যা যা হোমওয়ার্ক দেওয়া হয়েছে বারবার প্র্যাকটিস করেন, স্যাম্পল মেক করেন,
চ্যাট জিপিটি ইউজ করতে পারেন, জেমিনি ইউজ করতে পারেন, গুগল, অনলাইন যেখান থেকে পারেন স্যাম্পল মেক করেন, কিছু লিঙ্কার দেন মাঝখানে, সুন্দর করে বলার ট্রাই করেন, জাস্ট রেকর্ডিং গুলো দিয়ে দেন, আর রেগুলারলি গ্রুপটা করে ফেলেন আজকে কেউ, কালকে থেকে প্র্যাকটিস শুরু করে দিবেন। ওকে, ওকে, অল রাইট, গুড বাই এভরিওয়ান, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।